বিসিএস এর প্রিপারেশন নেব, কিন্তু এটাতেই যদি এই অবস্থা হয় মানে পরে ধাপ তো মানে ভরসা পাচ্ছি না বা ওইরকম। আচ্ছা ভাইয়া, জি জি বলো। আমি ক্লাসের মধ্যে কোনো এক সময় সার্ভিসের ম্যানকে ডাক দিয়ে নিয়ে আসবো। হুম। জি এক সময় বলো যে আমার এখানে যেন যে কোনো এক সময় যেন আসে, যে কোনো এক সময়। এই 1.5 ঘন্টা ক্লাস চলবে, 2 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে তানভীর ভাইকে নিয়ে আসতে বলবা। সার্ভিসের লোকের সাথে কথা বলবেন, স্যার যে আমরা তো রুটিন এখন করে। ভুক্তভোগী, বুঝলেন নি জি স্যার? জি, ওনাদেরকে বলবেন, হ্যাঁ। জি, হামজা ভাইয়া বলবেন, আপনিও বলবেন। বুঝতে পারছেন? যে কোনো একজন বা দুজন বলবেন। ওকে। জি আচ্ছা স্যার। ঠিক ওকে স্যার। ওদেরকে ডাক দিয়ে নিয়ে আসবে, নিয়ে আসে ওরা নোট করে রাখবে, ওরা ক্লাস দিবে। বুঝতে পারছেন? এই, আচ্ছা, দেখেন, এই চ্যাপ্টারটা হচ্ছে একটু একটু কঠিন টাইপের মনে হয়, আর আমার কাছে কঠিন মনে হয় না। বাট আমি আপনাদেরকে বোঝাবো, বোঝানোর পরে আপনাদের আপনাদের ফিডব্যাক নিবো যে কি আসলে কঠিন কিনা। আমার কাছে কঠিন মনে হয় না, কিন্তু সবাই কঠিন মনে করে। আজকে 4 ঘন্টা ক্লাস নিচ্ছি প্রাইমারি ইয়েদের, ওদের বিন্যাস সমাবেশ এদের পড়াইছি, মানে আরো পড়াইছি আহ, সম্ভাবনা। তো ওরা তো এর নতুন চ্যাপ্টার, ওরা জানতোই না যে এত সহজ, অথচ বিন্যাস সমাবেশ মানে অনেক কঠিন ছিল। ওরা চিন্তাই করতে পারতো না যে এত সহজে করা যায়। বুঝতে পারছে? বিন্যাস সমাবেশ সবগুলো করাইছি, সবগুলো হজম করছে। তো আলহামদুলিল্লাহ, যদি আসে, আমি শিওর যে ওদের হচ্ছে যদি কোনো বিন্যাস সমাবেশ বা এগুলি থেকে কোনো ম্যাথ আসে, তারা পারবে। 2 তারিখে যাবে তাদের এক্সাম আর কি। 4 ঘন্টার ক্লাস নিচ্ছে। তো এখানে আপনার ম্যাথের ভিতরে ঢুকতে হবে, হ্যাঁ, ভালোবেসে পড়তে হবে। এই হামজা ভাই বললেন না 16 ঘন্টা করে, হামজা ভাই আপনি 16 ঘন্টা পরে ইফেক্টিভ পড়েন, ইনশাল্লাহ ইউ রিচ ইউর ডেস্টিনেশন। হ্যাঁ, এই কথা বললাম। তো দেখেন, এখানে গতিবেগ, এই গতিবেগ হচ্ছে, এটা একটা সায়েন্সের, একদম স্পেসিফিকলি সায়েন্সের একটা টপিক এটা। হ্যাঁ, এই গতিবেগ এটা, এই গতিবেগের আরেকটা বাংলা হচ্ছে, হুম, গতিবেগ এটা, এই গতিবেগের আরেকটা বাংলা হচ্ছে বেগ। এটা গতিবেগ আর বেগ একই জিনিস। ডেফিনেশন হচ্ছে একটি বস্তু একটি বস্তু নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে না না না, এটা একক সময় সাউন্ড করেন না, একক সময়ে এটা ডিস্টার্ব করা যাবে না বাবা। যে দূরত্ব যে দূরত্ব অতিক্রম করে, আসা না প্রত্যেকদিন কি দেখবো আমি। তাকে একটি বস্তু একটি বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। তা বেগের ডেফিনেশন অনুযায়ী দেখেন, এখানে লেখা আছে না, একক সময়। এই একক সময় বলতে বোঝাচ্ছে সময় দিয়ে ভাগ। এই একক সময় বলতে সময় দিয়ে ভাগ বোঝায়। বুঝতে পারছেন? সময় দিয়ে ভাগ। আমি যদি বলি, যদি বলি আমার বেগ হচ্ছে 30 কিলোমিটার, তা মনে করবেন 30, আমার আমার বেগ 30, মানে তার মানে বলবেন যে 1 ঘন্টায় 30 কিলোমিটার যায়, মানে সময় দিয়ে, মানে 1 ঘন্টায় 30 কিলোমিটার। হুম। যদি বলি যে আমি আমি বাইক চালাই, বাইক হচ্ছে নর্মাল, আমার বাইকের স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়। ওকে। এটা মিটার পার সেকেন্ডও করা যায়, মানে এক এ- এ- এক মি- এ কি 1 সেকেন্ডে এত মিটার যায়, এটাও করা যায়। তো এ কাকা চুপ। okay, তাহলে বেগ মানে হচ্ছে একটা বস্তুর নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। তার দূরত্বকে যদি আমরা সময় সময় একই সময় মানে সময় দিয়ে ভাগ, তো দূরত্বকে যদি আপনি এই দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, এই দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? বেগ পাবো। ডেফিনেটলি কি পাবো? বেগ পাবো। ওকে, তাহলে বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। বেগ মানে কি? দূরত্ব ভাগ সময়, মনে রাখবেন। তাহলে এই একটা সূত্র দিয়ে আমি গতিবেগের ম্যাথ করব, এই একটা সূত্র দিয়ে আমি নৌকার ম্যাথ করব, এই একটা সূত্র দিয়ে আমি ট্রেনে ম্যাথ করবো। মানে 3টে চ্যাপ্টারের ম্যাথ আমি এই সূত্র দিয়ে করবো, একটা সূত্র দিয়ে করবো। এই 3টে চ্যাপ্টারের ম্যাথ আমি কি করব? একটাই একটা দিয়ে করবো। হুম।
এখন বেগ মানে দূরত্ব ভাগ সময়। এখন বলেন, যদি আমি বাজারে যেয়ে বলি যে আমাকে 2 কিলোমিটার মাংস দেন, তাহলে কি আমাকে বলবে না যে এটা আবার কেমন কথা, 2 কিলোমিটার মাংস কেউ তো ছুঁই নাই, মানুষ বলে 2 কেজি, তাই না? আবার ধরেন যদি বলি যে ঢাকা থেকে ঠাকুরগাঁয়ের দূরত্ব কত, আপনি বললেন যে 250 কেজি, তাহলে 250 কেজি কখনো দূরত্ব হয়? 250 কিলোমিটার বলতে পারেন। ধরেন যদি বল সোহাগ স্যারের ওজন কত, আপনি বললেন 60 লিটার, তো ওজন কখনো লিটার হয়? হুম, এরকম একজন মানুষের একজন ব্যক্তির ওজন কখনো লিটার হয়? লিটার হয় না। তো ব্যাপারটা এরকম আর কি। তো যদি বলি যে এখান থেকে এই ক্যামেরার দূরত্ব কত, আপনি 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 বললেন যে 2 কেজি, এখান থেকে ক্যামেরার দূরত্ব 2 কেজি, জিনিসটা কেমন লাগে বলেন? তাহলে এটা হচ্ছে এককের ভুল, এককের ফল্ট। তো এই এককটা আমাকে মেনটেন করতে হয়। তো দূরত্বের একক মিটার হয়, কিলোমিটার হয়, মাইল হয়। সময়ের একক সেকেন্ড হয়, আর কি ঘন্টা হয়। সময়ের একক সেকেন্ড এবং হয়। ওকে, আমি তো সবসময় তো আনমিউট করে দিচ্ছি না, মানে আমি মিউট করে দিলাম না। তাহলে লিখে ফেলি এটা, যে বেগ বলতে বোঝাচ্ছে, তাহলে এই যে এখন থেকে শুরু হলো বেগ। বেগ মানে হলো দূরত্ব, দূরত্বকে সময় দিয়ে ভাগ। কি বলবো? সময় দিয়ে ভাগ, দূরত্বকে সময় দিয়ে ভাগ। হ্যাঁ, কম্পিউটার পাশে যে ছেলেটা থাকে, সে ছেলেটা নাই, ও আসুক, ঠিক করে দিচ্ছি। দেখি আবার আমি সবাইকে মিউট করে রাখি। আমি তো মিউট তো করেই ফেললাম। আনমিউট করছেন স্যার। হ্যাঁ, এই যে এমন করে হয়ে গেছে। বেগ মানে দূরত্ব ভাগ হচ্ছে সময়। আবার আসসালামু আলাইকুম স্যার। হোট পালা আনমিউট বসে- আমাদের আচ্ছা, এবার হয়ে গেছে। এখন আর শব্দ হবে না। ওকে, কিছুক্ষণ পরে যারা যারা হ্যান্ড রেজ করবে তার সাথে কথা বলো। মনীষ স্যার গত ক্লাসটা অন্য স্যার নিচে কিছু, গত ক্লাস কি ক্লাস ছিল তাহলে দেখি, শেষ হয়ে গেলে ওইটা একটু করবো নি, সমস্যা নেই। আচ্ছা, তো বেগ মানে দূরত্ব। আজকে কিন্তু কঠিন টপিক, যারা হচ্ছে 11তম 20তম গ্রেডে পরীক্ষা দিবেন, বিসিএস পরীক্ষা দিবেন এবং অন্যান্য পরীক্ষা দিবেন, এখান থেকে আপনি শিওর পাবেন। হ্যাঁ, রিটেন ম্যাথও আসে। আর যারা আহ নিবন্ধন পরীক্ষা দিবেন, এখান থেকে যে ম্যাথ আসবে সেই ম্যাথ যদি আসে, কম আসে, যদি আসে কনফার্ম পারবেন আপনারা। বেগ মানে দূরত্ব ভাগ সময়। তাহলে আমি এককটা নিয়ে কথা বলি। একক বললাম না যে একক, যে বাজারে গেলাম 2 কেজি মাংস, আমি 2 কিলোমিটার বললে তো ওরা বলবে যে এর 2 কিলোমিটার কখনো হয় নাকি, 2 কেজি মাংস। তো দূরত্বের একক হচ্ছে, দূরত্ব একক লিখে রাখি, দেখেন দূরত্বের দূরত্বের দূরত্ব এর একক। দূরত্বের একক কি? ধরেন এটা হচ্ছে, একটা হচ্ছে মিটার, আর একটা হচ্ছে কিলোমিটার, মাইলও হতে পারে, মাইল বা এটা অথবা মাইল। তো এটা হচ্ছে ছোট একক, এটা হলো বড় একক। ওকে, তাহলে দূরত্বের ছোট একক হচ্ছে মিটার, বড় একক হচ্ছে কিলোমিটার। এখন যদি বলি সময়ের, সময়ের এককটা কি হবে? সময়ের ছোট একক হচ্ছে সেকেন্ড, মনে রাখবেন সেকেন্ড। আর বড় একক কি হচ্ছে? বড় একক হলো ঘন্টা, মনে রাখবেন কিন্তু। হ্যাঁ, কখনো মিনিট টিনিট হবে না, মিনিট থাকলে সেকেন্ড করবো অথবা ঘন্টা করব, মানে মিনিট হবে না, মিনিট যদি থাকে তাহলে ঘন্টা অথবা সেকেন্ড করে ফেলবো এককটা। তাহলে সময়ের একক যদি আনতে চাই মিনিটে, সে আলাদা কথা। সময়ের একক কি হচ্ছে? সেকেন্ড হবে অথবা ঘন্টা হবে, মনে রাখবেন। তো দূরত্বর ছোট একক হচ্ছে মিটার, বড় একক হচ্ছে কিলোমিটার বা মাইল। আর সময়ের ছোট একক হচ্ছে সেকেন্ড, বড় একক হচ্ছে ঘন্টা। খুবই সহজ জিনিস এটা। আর বেগ, হ্যাঁ বেগ, বেগ এর এককটা কি হচ্ছে? বেগের একক দেখেন, বেগের একক, বেগের ছোট একক হচ্ছে, দেখেন বেগের ছোট একক হচ্ছে, দেখেন আমি দূরত্ব এককে সময় এককে ভাগ করলে বেগের একক পাবো। তো দূরত্ব একক যদি মিটার হয় আর সময় একক যদি সেকেন্ড হয়, তাহলে মিটার পার মানে ভাগ করলে কি হবে? মিটার এখানে পার সেকেন্ড, এই হলো কি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মিটার পার সেকেন্ড। আর বড় একক কি হবে? যে কিলোমিটার পার ঘন্টা, মানে কি আমি কিলোমিটারকে ঘন্টাতে ভাগ করে দিই, কিলোমিটার পার ঘন্টা। দ্যাটস। আমি আবার বলছি, দূরত্বের একক হচ্ছে মিটার, কিলোমিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড,
ঘন্টা, বেগের ছোট একক মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা। এটা 2-3 বার শুধু পড়েন, মুখস্থ করার দরকার পড়েন, অটোমেটিক বুঝতে পারেন কোনটা ছোট কোনটা বড়, কোনটা ছোট কোনটা বড়। তো দূরত্বের একক হচ্ছে দূরত্বের একক কোনো সেকেন্ড হয় না, ঘন্টা হয় না, এটা অটোমেটিক বুঝতে পারেন। দূরত্বের একক হচ্ছে মিটার, একটা হচ্ছে কিলোমিটার, সময়ের একক একটা সেকেন্ড, একটা ঘন্টা, আর বেগের একক কি মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা। মানে ওই যে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়, এইটা মনে রাখবেন। এটা ক্লিয়ার কিনা বলবেন যে এইটুকু ক্লিয়ার, এইটুকু শুধু একজন বলেন। কিলোমিটার এবং মাইলে পার্থক্য দরকার নেই, হ্যাঁ। ওকে, মানে ক্লাসরুমের সবাই এসে আমি চা দিছো কেন? চা খাই না তো, তুমি কথা হবে না। হ্যাঁ, এটা ওটা খাবো না, এটা কি খাওয়া দিবা না, নাস্তার দরকার নাই। আসসালামু আলাইকুম স্যার। কিছু কথা চলে কেমনে? ওই তোমার কথা চলে। ওই যে করছে ওটা, কোনটা স্যার? স্টুডেন্ট ওয়ার্কের এই সলিউশন আছে? মানে ও না, ওটা নাই, এমনিতে না স্যার, না। আপনার নাম লিখেন স্যার এখানে, হুম? এটা কেউ ধরবে না। না সেটা ঠিক আছে, কিন্তু এমনি এইগুলো আছে আছে না না স্যার, না সলিউশন নেই, সলিউশন? না না কোনো সলিউশন নেই। বলছি তো। বেগ ও দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব মানে কি হবে দেখেন, যদি আমি বলি এখান থেকে সময় মানে হলো দূরত্ব ভাগ হচ্ছে বেগ, মাথায় রাখবেন। তাহলে বেগ মানে দূরত্ব ভাগ যদি সময় হয়, তাহলে সময় মানে কত হবে? এই বেগটা এখানে আসবে, সময়টা এখানে আসবে, সময় মানে সময় সমান সমান দূরত্ব ভাগ বেগ হবে, দূরত্ব ভাগ বেগ, মনে রাখবেন এটা। এটা এখান থেকে আসছে। আবার এটা লিখতে পারেন দূরত্ব মানে কত হচ্ছে দূরত্ব, এই দূরত্ব মানে কত, দূরত্ব ডিরেক্ট দূরত্ব, দূরত্ব মানে হচ্ছে বেগ ইন্টু সময়, হ্যাঁ বেগ ইন্টু বেগ ইন্টু সময়। আমি এটা দিয়ে দিলাম আগে, এই সূত্র থেকে এইগুলো সূত্র লিখতে পারেন, বুঝতে পারছেন? যদি আপনি বলেন এক্স সমান সমান কত, মনে করে এখানে কথার কথা, হ্যাঁ এখানে এ বাই বি দিলেন, আপনি বলতে পারেন না বি সমান সমান কত হবে এ বাই কত এক্স, আবার এ সমান সমান কত হবে বি এক্স, মানে এটা লিখতে পারেন। তো এইগুলো আর কি, এটা কি ইকুয়েশন জাস্ট। তাহলে বেগ মানে দূরত্ব ভাগ সময়, সময় মানে কত দূরত্ব ভাগ বেগ, আর দূরত্ব মানে হচ্ছে বেগ ইন্টু সময়। তাহলে মূল সূত্র হচ্ছে এটা। ওকে, আচ্ছা। তাহলে আপনি যেটা বের করতে হবে সেটা সূত্র আপনি অ্যাপ্লাই করে বের করে ফেলবেন ডিরেক্ট। আর যদি এখানে বলা হয় যে গড়বেগ মানে কি, গড়বেগ, গড়বেগ নামে একটা কথা আছে, গড়বেগ। এই গড়বেগ বলতে বোঝাচ্ছে, গড়বেগ বলতে বোঝাচ্ছে তো এই বেগের সূত্র যা গড়বেগের সূত্র যায়, শুধু গড়বেগ বের করার ক্ষেত্রে মোট দূরত্বকে, মোট দূরত্বকে হুম মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করবো, হ্যাঁ মোট সময় দিয়ে ভাগ, মনে রাখবেন মোট সময় দিয়ে ভাগ করবে, দ্যাটস ইট। গড়বেগ বলতে বোঝাচ্ছে, গড়বেগ বলতে বোঝাচ্ছে মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করবে। বাট গড়বেগের ক্ষেত্রে, হ্যাঁ গড়বেগের ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেটা আমি আপনাদের লজিক দিয়ে বুঝে তারপরে দিয়ে দিব আর কি, এটা আপাতত লিখে রাখতেছি। গড়বেগ, গড়বেগ রাউন্ড ট্রিপের ক্ষেত্রে, রাউন্ড ট্রিপে, রাউন্ড ট্রিপ, রাউন্ড ট্রিপ মানে হচ্ছে যাওয়া এবং আসা। মনে করেন আপনি বাসা থেকে বাজারে গেলেন, আপনি বাজার থেকে বাসায় আসলেন, তাহলে এটাকে রাউন্ড ট্রিপ বলা হয়। আপনি মনে করেন যে এখানে আপনি বাসা থেকে, হ্যাঁ আপনার বাসা থেকে আপনি কি করলেন, একদম বাসায় থেকে সিএনজি করে আপনি কি করলেন শহরে গেলেন, আবার শহর থেকে আবার বাসায় আসলেন, আপনি মনে করেন বাসে আসলেন, তো যাওয়ার সময় একটা ব্যাগ, আসার সময় একটা ব্যাগ, হ্যাঁ। ওকে, তবে দেখেন বেগ মানে দূরত্ব ভাগ সময়, সময় মানে দূরত্ব ভাগ বেগ, দূরত্ব হচ্ছে বেগ ইন্টু সময়। এই সূত্র থেকে সবগুলো সূত্র, এই দুটো সূত্র আসছে, বাট মূল এটা এটা পড়লেই হয়ে গেল আপনার। আর গড়বেগ মানে হচ্ছে বেগ মানে দূরত্ব ভাগ সময়, তাহলে গড়বেগ মানে মোট দূরত্ব মোট সময়। আর গড়বেগের ক্ষেত্রে একটা শর্ট ট্রিক আছে, সেটা দেখাচ্ছি কিভাবে ব্যাপারটা এরকম। ধরেন এ একটা জায়গা, আবার বি একটা জায়গা, ওকে এ একটা জায়গা,
এ এ এবং বি এর এ এবং বি এর এ এবং বি এ এবং বি এর কি হচ্ছে দূরত্ব কত হচ্ছে ধরেন জানি না, বাট ধরেন একজন ব্যক্তি কি করছে, এ এ এ হচ্ছে শহর, মনে করি শহরে লিখলাম, হ্যাঁ শহর, বি একটা শহর, বি একটা শহর, এ শহর থেকে বি শহরে, ধরেন আমি যাচ্ছি, এ শহর থেকে বি শহরে যাব, আমি যাচ্ছি, আমার বেগ হচ্ছে মনে করেন আমি জানি না, আমি ধরলাম এক্স, এক্স হচ্ছে আমার বেগ। এখন বি শহর থেকে আমি আবার এই শহরে আসবো, এটাকে রাউন্ড ট্রিপ বলা হয়। আবার বি শহর থেকে আমি এ শহরে আসবো, তাহলে আমার বেগ হচ্ছে কত, ওয়াই। তাহলে আমি আবার বলছি, এবং এ শহর থেকে বি শহরের দূরত্ব হচ্ছে, যেহেতু এক্স ওয়াই ধরছি ডি কিলোমিটার ধরলো, তাহলে দেখেন এখানে ডি কিলোমিটার ধরলাম, যে দূরত্ব এখানে কিলোমিটার। তাহলে এ একটা শহর, বি একটা শহর, এ শহর থেকে বি শহরে আমি যাচ্ছি, যাওয়ার সময় আমি এক্স বেগে যাচ্ছি, আর বি থেকে আমি ওয়াই এতে আসতেছি আবার, মানে আমি ওয়াই বেগে যাচ্ছি। তাহলে এ থেকে বি এর দূরত্ব, ধরেন আমি বিদ্যাবাড়ি অফিস থেকে মিরপুর গেলাম, মিরপুর থেকে বিদ্যাবাড়ি অফিসে আসলাম, যাওয়ার সময় এক্স বেগে গেলাম, আসার সময় ওয়াই বেগে আসলাম, ব্যাপারটা এরকম। তাহলে গড় বেগ কত হবে? তো গড় বেগটা কিভাবে হয় দেখেন, গড় বেগ, হ্যাঁ এখানে গড় বেগ বলতে বোঝাচ্ছে গড় বেগ, এখানে গড় বেগ মানে একটা মাত্র শিখলাম মোট দূরত্ব, মোট দূরত্ব আর হচ্ছে মোট সময়, মোট দূরত্ব মোট সময়। তাহলে গড়বেগ সমান সমান কত, মোট দূরত্ব ডিভাইড কত, মোট সময়। গড়বেগ মানে হচ্ছে মোট দূরত্ব মোট সময়। মোট দূরত্ব মানে কত, এ থেকে বিতে গেলেন আর বি থেকে এতে আসলেন, তা দুইবার না বলেন রাউন্ড ট্রিপ, যে এ থেকে বিতে গেলেন ডি কিলোমিটার, আর ডি থেকে বি থেকে আবার এতে আসেন ডি কিলোমিটার। এখন বেগ সময় কত, মনে দেখে সময় দেওয়া আছে নাই, বাট আপনি এ থেকে যখন বিতে গেলেন ডি কিলোমিটার গেলেন, কত বেগে গেলেন, এক্স। তো সময় চাচ্ছে, সময় মানে কত, মোট সময় মানে কি, দূরত্ব ভাগ বেগ। এই দূরত্বকে যদি বেগ দিয়ে ভাগ করে তাহলে সময় পাওয়া যাবে। দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার, তাহলে এখানে ডি ডি বাই কত এক্স, এটা হচ্ছে সময় ডি বাই এক্স, প্লাস এখানে কত, ডি বাই কত হচ্ছে ওয়াই। এই আমি আবার বলছি, এ থেকে বি তে দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার, আপনি এক্স বেগে গেলেন আর সময় ওয়াই বেগে আসলেন, তাহলে মোট দূরত্ব কত, এ থেকে বি তে গেলেন ডি কিলোমিটার, বি থেকে ডি তে আসলেন ডি কিলোমিটার, ডি প্লাস ডি। আর মোট সময় কত, এ থেকে যখন বি তে গেলেন তখন সময় হচ্ছে মানে কত, সময় মানে দূরত্ব ভাগ বেগ, দূরত্ব ডি আর বেগ মানে কত এক্স, ডি বাই এক্স। আর বি থেকে যখন এতে আসলেন তখন সময় কত, দূরত্ব ভাগ বেগ, দূরত্ব কত ডি আর বেগ কত হচ্ছে ওয়াই। তাহলে এটাকে ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে এখানে 2d হচ্ছে, এখানে কত, এখানে লসগু যদি আপনি এক্স ওয়াই করেন, তাহলে এক্স ওয়াই লসগু করলে এখানে এক্স ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই থাকে, তাহলে ডি ওয়াই হবে। আর এখানে এক্স ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স হবে, তাহলে ডি এক্স হবে। তাহলে সমান সমান কত হবে, 2d, আর এক্স ওয়াইটা উপরে, এটা মেইন ফ্র্যাকশন বার, তো এই এক্স ওয়াইটা উপরে চলে যায়, আর এখানে কত, ডি কমন নিলে কত হবে, এক্স প্লাস কত হবে, ওয়াই হবে। তাহলে এই ডি এবং এই ডি কেটে যায়, তাহলে কি হচ্ছে, 2xy ডিভাইড কত হচ্ছে, এক্স প্লাস হচ্ছে ওয়াই, 2x ডিভাইড এক্স প্লাস। এই যে এখানে একটা সূত্র পেলাম গড়বেগ, এটা রাউন্ড ট্রিপের ক্ষেত্রে, এটাকে রাউন্ড ট্রিপ বোঝায়, এই মেয়েটা রাউন্ড ট্রিপ। গড়বেগের এক্স, এক্সটা কি জানেন, এক্স হচ্ছে যাওয়ার বেগ, ওয়াই মানে কত আসবে, দেখেন এক্স এর যাওয়ার বেগ, ওয়াই আসার বেগ। তাহলে আমি লিখতে পারি গড় বেগের ক্ষেত্রে যে রাউন্ড ট্রিপ বোঝায়, এই যে যাওয়া এবং আসা, এক জায়গায় গেলেন এবং আরেক জায়গায়, ওই জায়গা থেকে নিজস্ব জায়গায় ফিরে আসলেন, হ্যাঁ রাউন্ড ট্রিপ। আপনি হল থেকে ইউনিভার্সিটিতে গেলেন, ইউনিভার্সিটি থেকে হলে আসলেন, আপনি হল থেকে ক্লাসরুমে গেলেন, ক্লাসরুম থেকে হলে আসলেন। তাহলে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে যদি রাউন্ড ট্রিপ বোঝায়, তাহলে 2x হয় ডিভাইড কত হচ্ছে, এক্স প্লাস, মনে রাখবেন। তাহলে এখানে এক্স মানে হচ্ছে, এখানে এক্স মানে হচ্ছে যাওয়ার বেগ, যাওয়ার বেগ, এই যাওয়ার বেগ আসার বেগ দেওয়া থাকবে, যাওয়ার বেগ। আর ওয়াই মানে হলো, ওয়াই মানে হচ্ছে কত, আসার বেগ, হুম, আসার বেগ, দ্যাটস। হাফুজ বিজি নাকি, হ্যাঁ কি, কার কার, আমার কে বলছে, আমার 3 মিনিট হয়েছে, আরে না বলুন। কেন আমি তো শিখেছিলাম।
আচ্ছা, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? এখন আসো তো ই করো তো, এই যে ওদের ওপেন করে দাও তো কি কি আছে। আচ্ছা, যে যে কথা বলতে চাই দুই এক জায়গায়, তাই হ্যান্ড রেজ করছে, সবাইকে দিয়ে দাও। আর যেখান থেকে সাউন্ড আসবে সেটাই করবা। স্যার জি, ওই বলছিলাম এখানে ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই, ওইখানে স্যার একটু সমস্যা হয়েছে মোট সময়ের ক্ষেত্রে। তা আপনি ওটা বোঝার দরকার কি, আপনি শুধু এটা বুঝবেন, এই যে এই সূত্রটা বুঝলেই হবে। এটা এটা গড় বেগ মানে মোট দূরত্ব মোট সময়। সময় মানে হচ্ছে এই যে সময়, এই সময় মানে কি বলেন তো? সময় মানে হচ্ছে দূরত্ব ভাগ বেগ। দূরত্ব কত? ডি। আর বেগ কত? এক্স না বলেন। আর আসার সময় কত হচ্ছে? দূরত্ব কত হবে? ডি। আর আসার সময় কত? ওয়াই বেগে আসছে, ডি বাই ওয়াই। এটা সময়, সময় বোঝায়। সময় মানে দূরত্ব ভাগ বেগ। এই জন্য তাহলে ডি বাই এক্স আর ডি বাই ওয়াই, বুঝতে পেরেছেন? জি স্যার, কিন্তু ওই বিষয় ছিল কি, ওই যে প্রথমে ডি প্লাস ডি, ওটাও তো দূরত্ব স্যার নাকি? হ্যাঁ। আপনার বাসা কোথায়? আমার বাসা স্যার খুলনাতে। খুলনা? খুলনা গ্রামে না শহরে? স্যার গ্রামে। মনে করেন গ্রাম থেকে শহরের দূরত্ব কত? স্যার 14 কিলো। আপনি গ্রাম থেকে শহরে গেলেন, আবার শহর থেকে গ্রামে আসলেন, মানে কত কিলোমিটার অতিক্রম করলেন? 28 কিলো স্যার। কিভাবে হলো? 14 যোগ করছেন, এই তো? হ্যাঁ। তা একজন মানুষ এ থেকে বি তে যাবে, বি থেকে এতে আসবে, তাহলে কি হবে? ডি প্লাস ডি হবে না তাহলে? জি স্যার। মোট দূরত্ব মানে তো এটাই বোঝায়, তাই না? জি স্যার। আর মোট সময় মানে কত? ধরেন আপনি 10 বেগে যাচ্ছেন, তাহলে আপনার বেগ কত হবে? 14 কিলোমিটার 10 বেগে, 14 বাই কত? 10, তাই না? জি স্যার। আসার সময় মনে করেন যে আপনি 8 বেগে আসবেন, তাহলে 14 বাই কত? 8। হুম। আর ক্যালকুলেশন। ওকে স্যার। আপনি তো এই জিনিসটা তো এত করতে হবে না, এই জিনিসটা তো আমি বাস বুঝালাম, এটা লজিক। এটা এই জিনিসটা পুরোটা লজিক, আর লজিক ছিল। আপনি দেখবেন যে বেগ সমান দূরত্ব ভাগ সময়, আর গড় বেগ মোট দূরত্ব মোট সময়। আর যদি রাউন্ড ট্রিপ হয় সেক্ষেত্রে 2x এক্স প্লাস হয়। এই এক্স মানে যাওয়ার বেগ, ওয়াই মানে আসার বেগ। এই 2x এক্স প্লাস হয় কই থেকে আসলো? সেটা রুটটা আমি বের করে ফেলতে, যে এই যে এখান থেকে 2x এক্স প্লাস হয় আসলো। বুঝতে পেরেছেন? ওকে স্যার। এখন ক্লিয়ার? ওকে বলেন তো সময়ের একক কি? স্যার। বলেন সেকেন্ড স্যার। সময়ের একক, সময়ের একক। স্যার ছোটটা স্যার সেকেন্ড, আর বড়টা স্যার হচ্ছে ঘন্টা। ঘন্টা। আচ্ছা, বলেন তো বেগের বড় একক কি? বড় কিলোমিটার। না, আর কিলোমিটার পার ঘন্টা বলতে হবে, হ্যাঁ জি, কিলোমিটার পার ঘন্টা। মানে দূরত্বকে সময় দিয়ে ভাগ। আর বেগের ছোট একক কি হবে? স্যার বেগের হ্যাঁ, সেকেন্ড পার। মিটার পার সেকেন্ড। আগে আগে দূরত্ব বলবেন, মিটার পার সেকেন্ড। বলেন মিটার পার সেকেন্ড বলেন। মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা কিলোমিটার পার ঘন্টা আর একটা মিটার পার সেকেন্ড, ওকে, অথবা মাইল পার ঘন্টা। ওকে স্যার। বলেন তো দূরত্বের বড় একক কি? দূরত্বের বড় একক মাইল স্যার, বা কিলোমিটার। ওকে, আর দূরত্বের ছোট একক? স্যার মিটার। সময়ের বড় একক? সেকেন্ড স্যার ঘন্টা। আর দূরত্বের ছোট একক? মিটার পার সেকেন্ড। মিটার। দূরত্বের ছোট একক মিটার। বলেন বেগের ছোট একক কি? বেগের ছোট একক জি। মিটার পার সেকেন্ড স্যার। সময়ের ছোট একক? স্যার ঘন্টা, সেকেন্ড স্যার। আচ্ছা, দূরত্বের বড় একক? দূরত্বের বড় একক দূরত্বের বড় একক কি হবে? বড় একক ঘন্টা স্যার। দূরত্ব কি ঘন্টা হয় স্যার বলেন? স্যার স্যার কিলোমিটার, স্যার কিলোমিটার। কিলোমিটার। ওকে, ঠিক আছে, পারবেন আপনি, পারবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পারবেন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে বেগ মানে দূরত্ব ভাগ সময়, আর গড় বেগ মানে মোট দূরত্ব মোট সময়। এইটুকু বুঝতে পারবেন না? বলেন বেগ মানে কি বলেন? স্যার বেগ মানে কি? দেখে দেখে বলেন বেগ মানে কি? স্যার, বেগ মানে তো গতিবেগ স্যার। ওই আর আপনি বেগের সূত্র কি? বেগ মানে কি বলেন? দূরত্ব বাই সময়। সময়, সময় মানে কি? দূরত্ব বাই বেগ। আচ্ছা, গড় বেগ মানে কি? গড় বেগ মোট দূরত্ব বাই মোট সময়। ওকে। আর রাউন্ড ট্রিপের ক্ষেত্রে, রাউন্ড ট্রিপ বলতে কি বুঝান রাউন্ড ট্রিপের ক্ষেত্রে? স্যার আমি যাবো আর আসবো এই দুটো। ওকে, তাহলে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে আপনি বাসা থেকে বাজারে গেলেন হেঁটে হেঁটে, তাহলে আপনার একটা বেগ, একটা বেগ থাকবে না? আর বাজার থেকে আপনি বাসায় আসলেন কত? রিক্সা নিয়ে, তাহলে আরেকটা বেগ থাকবে না? তাহলে গড় বেগ কত? বুঝতে পারবেন? এটা কি 2x ডিভাইডেড x প্লাস হয়? বলেন 2x ডিভাইডেড x প্লাস হয়। 2x 2xy বাই x প্লাস হয়। x মানে কি?
যাওয়ার বেগ। এক্স মানে হচ্ছে যাওয়া বেগ আর ওয়াই আছে আসা বেগ। ভেরি গুড। এই তো যদি রাউন্ড ট্রিপ হয় তাহলে এটা শর্টকাট, রাউন্ড ট্রিপ হলে এটা করবেন, আদারওয়াইজ সবসময় এটা করবেন। তার ম্যাথ দুইটা, বেগ মানে দূরত্ব ভাগ সময়, এটা গড়বেগ মধ্যম সময়, আর একটা কথা 2x এর এক্সপ্রেস হয়। এটা দিয়ে আমি সবগুলো ম্যাথ করবো, দেখেন এগুলো সবগুলো ম্যাথ করবো। এটা কিন্তু রিটেন ম্যাথে আসে, হ্যাঁ। দেখেন এখানে লেখা আছে, এই দেখেন 10 কিলোমিটার 10 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে বেগের একক, বড় একক। এটাকে মাঝে মাঝে এরা ঘন্টায় 10 কিলোমিটার লিখে, এটা কিন্তু একই কথা, বুঝতে পেরেছেন? এই যে দেখেন, এই শতকরা 10 টাকা, এর মানে কি 10% না বলে? 100 টাকায় 10 টাকা। হুম, না 10% বুঝে ওরকম আর কি। 10 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার বলে। তাহলে এখানে বলেন তো, ঘন্টায় 5 কিলোমিটার, এটা কি বেগ না বলেন? জি এগুলো স্যার। থেকে বোঝা যাচ্ছে না? হুম। বোঝা এক যায় ঘন্টায় এগুলো থেকে? জি স্যার, 1 ঘন্টায় 5 কিলো যাবে স্যার। হ্যাঁ, ওটা বলার দরকার নেই, 1 ঘন্টায় 5 কিলোমিটার। আপনি বলবেন যে বেগ হচ্ছে 5 কিলোমিটার, মানে ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ার, বুঝছেন? এইটা আর কি, ঘন্টায় 5 কিলোমিটার, অথবা বলেন 5 কিলোমিটার পার ঘন্টা, এটা বলবেন। 1 ঘন্টায় 5 কিলোমিটার, এটা বলার দরকার নেই। তা বেগ মানে কি ঘন্টায় 5 কিলোমিটার বলেন, এখানে 5 কিলোমিটার পার ঘন্টা বলেন। বেগ 5 কি কিলো মানে 5 কিলোমিটার পার পার ঘন্টা। ঘন্টা। এত বেগে চললে কোন স্যার স্থানে আসসালামু পৌঁছতে যে সময় আলাইকুম। লাগে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত? আমি আগে বেসিক বুঝা আগে। ধরেন এটা একটা স্থান, হ্যাঁ, এটা একটা এ একটা আসসালামু জায়গা, আলাইকুম। পরে বি একটা জায়গা, হ্যাঁ, দেখেন বি একটা জায়গা, এ এবং বি এই জায়গাটা, হ্যাঁ, এ এবং বি জায়গা, এটাকে বুঝে তারপরে কথা বলবেন, হ্যাঁ। এ এবং বি, তাহলে এ এবং বি, এটা কি দুটো জায়গা, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব। এটা বলছে একজন মানুষ এ থেকে বিতে যাচ্ছে, বেগ কত? বেগ হচ্ছে কত? 5। হ্যাঁ, বেগ লিখছে বা এগুলো লেখার দরকার নাই, বেগ মানে 5। যদি তার বেগ যদি এখানে 6 হয়, 6, যদি তার বেগ 6 হয়, সেক্ষেত্রে কি হবে? যদি তার বেগ কত 6 হয়, সেক্ষেত্রে কি হবে আসসালামু আলাইকুম। হ্যালো, বলেন? জি বলেন বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি ভালো আছি, জি ভালো আছি। কিছু বলবেন? স্যার ওই যে গত লেকচারে চক্রবৃদ্ধি মুনাফাটা বাকি ছিল, ওইটা যদি শেষে একটু করাই দিতেন কিছু অঙ্ক। চক্রবৃদ্ধি কি ফুল বাকি ছিল? হ্যাঁ, সরল মুনাফাটা ছিল হয়েছে আর চক্রবৃদ্ধিটা বাকি ছিল। ঠিক আছে, ওকে, মনে করে দিবেন, হ্যাঁ, ক্লাস শেষে। জি স্যার, থ্যাংক ইউ। কোন স্যার? ও আচ্ছা। তো আজকে কটা দিয়ে ক্লাস, কটা শেষ শুরু হয়েছে, কখন সেটা? হুম। তোমার তো জাস্ট টাইমই তো হলো, আমি তো এখানে ছিলাম না। হ্যাঁ, নেটের সমস্যা তো। আচ্ছা, চক্রবৃদ্ধি নাকি হয়েছে? চক্রবৃদ্ধি হয়ে গেছে। জি স্যার হয়েছে। স্যার গড়টা একটু বুঝিয়ে দিন। আচ্ছা, তাহলে এটা বোঝেন আগে, হ্যাঁ। একটা একটা ক্লাস ম্যাথ করার সময় নিতে হয় না, বুঝতে পারছেন? আগে বোঝেন এটা। এ এ প্লেস থেকে বি প্লেসে একজন মানুষ যাচ্ছে 5 বেগে যায়, বলছে যে ঘন্টায় 5 বেগে বা ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে কোনো স্থানে পৌঁছতে যে সময় লাগে, এ থেকে বিতে গেলে যে সময় লাগে, 5 বেগে গেলে যে সময় লাগে, হ্যাঁ, আর ঘন্টায় এ থেকে বিতে গেলে যদি 6 কিলোমিটার যায়, তাহলে কি 30 মিনিট কম সময় লাগে। এখন বলেন তো, কে বলবেন 5 বেগে গেলে বেশি সময় লাগে না 6 বেগে গেলে বেশি সময় লাগে, বলেন? স্যার 5 বেগে গেলে বেশি সময় লাগবে। কেন? তার কারণ গতিবেগ কম। গতিবেগ কম, হ্যাঁ। গতিবেগ বলার দরকার নাই, বেগ বলবেন, হ্যাঁ। গতি বলার দরকার নেই, বেগ বলবেন। তার বেগ হচ্ছে কম। দেখেন, আমরা যদি ঢাকা থেকে কক্সবাজার যাই, আমরা কি রিক্সা ভ্যানে যাই, বলেন? রিক্সা ভ্যানে যাই? পারলে তো না। প্লেন নিয়ে যাই, রিক্সা ভ্যানে যায় না কেন? কারণ রিক্সা ভ্যানের বেগ এত কম, তাহলে ওদের ওই রিক্সা ভ্যানে গেলে অনেক সময় লাগবে। আর বড় বাসে যায় কেন? বড় বাসের বেগ হচ্ছে কি বেশি, এই জন্য একটু সময় কম লাগে কম্পারেটিভলি। তো এই জন্য মানে এই ম্যাথটা হচ্ছে যে একটা জায়গা থেকে আরেকটা যেতে 5 বেগে গেলে যে সময় লাগে, 6 বেগে গেলে 30 মিনিট সময় কম লাগে। দেখেন পড়েন আবার, ঘন্টায় 5 বেগে গেলে চললে কোনো স্থানে পৌঁছতে যে সময় লাগে, ঘন্টায় 6 বেগে গেলে বেগে চললে তার চেয়ে 30 মিনিট কম সময় লাগে। সময় তো কম লাগবে, এর বেগ বেশি। তো স্থানটির দূরত্ব কত? আপনি লিখবেন কি, যে ধরেন একে রিটার্ন ম্যাথ মনে করি, এটা রিটার্ন ম্যাথ, হ্যাঁ। ধরি এটা হচ্ছে ইয়ে আর কি, এখান থেকে শুরু হলো, ধরি দূরত্ব,
দূরত্ব কত? দূরত্ব কত হচ্ছে? হাফ এক্স চিহ্ন। কিলোমিটার, এক্স কিলোমিটার। দূরত্ব কত হচ্ছে? দূরত্ব কত? এক্স কিলোমিটার। দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার। তাহলে সত্যমতে কি হবে? সত্যমতে এই যে আমি যদি এ থেকে বিতে যাই, আমার 5 বেগে যাচ্ছে, সময় লাগতেছে কত? সময় মানে কত? দূরত্ব ভাগ বেগ। আমি যদি এখানে দূরত্ব এক্স ধরি, তাহলে x/5 লাগবে, এটা একটা সময়। আবার যদি 6 বেগে যায়, তাহলে সময় কত লাগবে বলেন তো? সময় কত লাগবে? কত হচ্ছে 6 লাগবে। তাহলে এই একটা সময়, একটা সময়। বলেন তো এই সময়টা কি ঘন্টা হিসেবে না সেকেন্ড হিসেবে? বলেন তো, কে বলবেন? স্যার ঘন্টা হিসেবে স্যার। কেন বলেন তো, কেন? স্যার ওইটা বড় একক আর এখানেও তো বড় একক আসবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। নাম কি আপনার? স্যার মামুন। খুলনা থেকে। জি স্যার। ওকে, তাহলে সত্যমতে কি কোনটা বড়? মানে x/5টা বড়, x/6 ছোট একটু। হ্যাঁ, তাহলে কোন সময়টা বড় হবে? যার বেগ কম। তাহলে x/কত 5 মাইনাস হবে x/কত 6 সমান সমান কত হবে? এখানে 30 মিনিট সময় মানে কি আধা ঘন্টা, কারণ এখানে এটাও ঘন্টা এটাও ঘন্টা, তাহলে এটা কি ঘন্টা করতে হবে না? এখানেও 30 কে যদি 60 দিয়ে ভাগ করে না, আধা ঘন্টা হয়। মিনিটকে আমি বললাম না যে একক সেম করতে হবে, আমি এখানে সময়ের পার্থক্য দিচ্ছি। তাহলে এই সময় এবং এই সময়ের পার্থক্য কত? 30 মিনিট। তাহলে এই সময় ঘন্টা, এই সময় ঘন্টা, তাহলে ঘন্টায় আসবে। তাহলে 30 কে 60 দিয়ে ভাগ করলে কি হয়? ঘন্টা হয়ে যায়। তাহলে হাফ ঘন্টা। তাহলে লসাগু করলে কত হবে? এখানে 5 6 30 হবে। এখানে 30 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত? 6 হয়, তাহলে 6x। আর 30 কে যদি 6 দিয়ে ভাগ করে 5 5 সমান সমান কত? হাফ। তো এখন বলেন, এই যে 6x থেকে 5x বিয়োগ করলে কত হবে? x হবে। x কে 2 দিয়ে গুণ করলে হবে 2x। আর এখানে 30 এবং 8 গুণ করলে কত হবে? 3। তাহলে অতএব x এর মান কত হবে? 15 হবে। দ্যাটস ইট। x এর মান কত হবে? 15 হবে। তাহলে আমি আবার বলছি, ধরি দূরত্ব হচ্ছে কত? x কিলোমিটার। তো সত্যমতে এই দুটো সময়ের পার্থক্য কত হচ্ছে? হাফ। তাহলে আপনি x এর মান পেয়ে গেলেন। ওকে, তাহলে আমি আবার বলছি, দেখেন, ধরেন এ একটা টাউন, বি একটা টাউন, অথবা আপনার বাসা থেকে আপনার শহর মনে করেন, আপনার বাসা থেকে আপনার শহর। আপনি যদি 5 বেগে যান যে সময় লাগে, আর 6 বেগে গেলে তাহলে আপনার 30 মিনিট সময় কম লাগে। তাহলে আপনার বাসা থেকে শহরের দূরত্ব কত? ব্যাপারটা এরকম। তো ধরেন ধরি দূরত্ব হচ্ছে, আপনার বাসা থেকে শহরের দূরত্ব হবে, দূরত্ব কত হচ্ছে? এক্স কিলোমিটার, বড় একক আছে, এক্স কিলোমিটার। তাহলে সত্যমতে কি হবে? দুই সময়ের পার্থক্য হবে কত? দুই সময়ের পার্থক্য কত হবে? 30 মিনিট, মানে কি আধা ঘন্টা। হ্যাঁ, তাহলে কোন সময়টা বড়? 5 বেগে গেলে না 6 বেগে গেলে? 5 বেগে গেলে সময়টা বড় হবে, কারণ এখানে বেগ এর চেয়ে এটা কম আর কি। তাহলে দূরত্ব মানে কত? এক্স। তাহলে বেগ মানে সময় মানে কত? দূরত্ব ভাগ কত? বেগ। তো দূরত্ব হচ্ছে এক্স, বেগ কত? 5। আর এখানে দূরত্ব কত? এক্স, বেগ হচ্ছে কত? 6। এই দুই সময়ের পার্থক্য হচ্ছে 30 মিনিট, মানে একটা হাফ। তাহলে এখান থেকে আপনি লসাগু করবেন 30, এখানে কত? 6x মাইনাস কত? 5x সমান সমান কত? হাফ। এখান থেকে এই 6x থেকে 5x বের করলে x হয়, x এবং 2 গুণ করলে 2x হয়, আর এখানে 30 হয়। তাহলে অতএব x সমান সমান কত হবে? 15। তাহলে সুতরাং দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। এটাই প্রিলি ম্যাথ, এটাই রিটেন ম্যাথ। পিলি ক্ষেত্রে শুধু এই ইকুয়েশনে লিখে ক্যালকুলেশন করে ফেলবি, এই আর কি। 15 কিলোমিটার। এটা কি বুঝতে পেরেছেন? বলেন। জি স্যার। আউলেও সবগুলো আউলেও। পারবেন? যদি পারেন, যদি ভালো করে বোঝেন, এমন ট্রিক্স দিব 5 সেকেন্ডে আপনি ম্যাথ করতে পারবেন। শুধু ট্রিক্স দিব, যদি পারেন তাহলে দিব, আদারওয়াইজ দিব না। হ্যাঁ বলেন, এটা কে বলবেন? বলেন, কে বলবেন? সেম ম্যাথ, কে বলবেন? স্যার মাথাটা একটু সরান স্যার। হুম, স্যার 20 কিলোমিটার স্যার। দেখেন কিভাবে আসবে।
40 কিলোমিটার/ঘন্টা বেগে চলে কোন প্রতিটি সময় লাগে 5 কিলোমিটার বেগে গেলে তার চেয়ে 1 ঘন্টা সময় কম লাগে। ফানি করো 5 কিলোমিটার গেলে তো অবশ্যই কমই লাগবে। তাহলে এখানে এখানে দেখেন এই তো যে 40 বেগ কত 4 দুইটা না, 4 দূরত্ব কত, তাহলে এক্স বাই কত হবে 4 আর এক্স বাই কত 5, এটা বুঝতে পেরেছেন? বলেন এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এটা মানে কত মান? তার মানে আমার 4 বেগে গেলে বেশি সময় লাগে আর 5 বেগে গেলে কম সময় লাগবে। তাহলে তাহলে আমার বেশি সময় কোনটা? এক্স, মানে সবসময় পার্থক্য মানে কি, বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, পার্থক্য সবসময় বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। তো বড় সময় কোনটা হবে? যার বেগ কম, তাহলে x/4, এই সময়টা হচ্ছে বেশি সময় লাগে আর এটা কম সময় লাগে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত মান হয়? তাহলে কি হবে? লসাগু করলে কত হবে? 20 হয়। 20 কে এটাকে 5x হবে, এখানে কত 4x হবে, সমান সমান কত 1। তাহলে বা x সমান সমান কত 20। দেখে ডিটারমিনেন্ট কমপ্লিট, ধরে দূরত্ব সমান সমান x। ক্লিয়ার? জি স্যার, পানির মতো। আচ্ছা, এরপরে দেখেন, এটা বিসিএস আসছে। দেখেন এখানে বলা আছে ঘন্টায় 10 কিলোমিটার বেগে, ঘন্টায় মানে এটা বেগ, আর ঘন্টায় 15 কিলোমিটার বেগে একই স্থান থেকে রাজশাহী পথে রওনা করে। তখন আপনি মনে করেন আমি হচ্ছে আপনি ঢাকা থেকে রাজশাহীতে যাচ্ছি, হ্যাঁ, অথবা খুলনা থেকে রাজশাহীতে যাচ্ছেন, আমিও যাচ্ছি। তাহলে আপনি কি করলেন? আপনি 10 বেগে যাচ্ছেন, আমি 15 বেগে যাচ্ছি। বলুন তো কে আগে পৌঁছাবে একই সময় গেলে? স্যার আপনি আগে যাবেন। কারণ আমার বেগ হচ্ছে কি বেশি, তাই না? আমার 15, আপনি হচ্ছে 10। তাহলে বলে রওনা হলো, 10টা 10-এ পৌঁছাবে আর 9টা 40-এ পৌঁছালো। তার মানে কে আগে গেল? স্যার আপনি। মানে 9টা 40-এ যে গেছে, তাই না, সে আগে গেল। তার মানে এটাই সমস্যা। বলেন তো, এই 10 বেগে যাচ্ছে, যাচ্ছে 15 বেগে, পৌঁছালো 10টা 10-এ, পৌঁছালো কত 9টা 40-এ। বলেন তো এই দুটো সময়ের পার্থক্য কত, কে বলবেন? তো 30 মিনিট। 30 মিনিট। মানে গেল কয়টায়? 9টা 40-এ, আর তার 30 মিনিট পর হচ্ছে ক পৌঁছে গেছে ওই জায়গায়। বুঝতে পারছেন? ধরেন গাবতলী বাস স্ট্যান্ড, হ্যাঁ, গাবতলী বাস স্ট্যান্ড থেকে 2টা বাস ছাড়লো, হ্যাঁ, তাহলে একই সময়ে একটা বাস গেল 9টা 40-এ আর একটা বাস আসলো 10টা 10-এ। তাহলে কি 30 মিনিট পার্থক্য না? 30 বেশি মানে কি? ওটাই তো পার্থক্য, কম হোক আর বেশি হোক পার্থক্য। তাহলে বলেন তো, ধরি ধরি ওই নির্দিষ্ট স্থান থেকে রাষ্ট্রীয় দূরত্ব কত? x কিলোমিটার, হ্যাঁ, ধরি জ্বালা দূরত্ব হ্যাঁ দূরত্ব কত? x কিলোমিটার, হ্যাঁ, x কিলোমিটার। তাহলে কি হবে? অতএব x বাই কত হবে এখানে 10, আর x বাই কত 15 সমান সমান কত হবে? 30 কত? কিলোমিটার। 30 মিনিট। তাহলে হাফ, 30 মিনিট মানে কি হাফ, আধা ঘন্টা। লসাগু করলে কত হবে এখানে? লসাগু করলে এখানে 30 হবে, এখানে কত 3x, এখানে কত 2x। কেন? এই 30 কে 10 দিয়ে ভাগ করলে 3 হয় 3 এবং x গুণ করলে 3x হবে। 30 কে 15 দিয়ে ভাগ করলে 2 হয় 2 এবং x গুণ করলে 2x হবে, সমান সমান কত এখানে? হাফ। তাহলে দেখেন এই 3x কে 2x বিয়োগ করলে x হয়, x এবং 2 গুণ করলে কত হবে? 2x হবে, আর এখানে বজ্রগুণ 30 হবে। তাহলে x এর মান কত হবে? স্যার 15। ক্লিয়ার? জি স্যার। সবাই ক্লিয়ার কি না? হ্যালো এখন এই ম্যাথটা করেন তো। আচ্ছা, এখন একটা ট্রিক দিয়ে দেবো, এগুলো আরো ম্যাথ আছে, বুঝতে পারছেন? তো আরো 2টা ম্যাথ আছে, তো এই 2টা ম্যাথ আর দরকার নাই, এগুলি পারবেন। এই 5টা ম্যাথ হচ্ছে সেম ম্যাথ, এই 5টা ম্যাথের মধ্যে ম্যাক্সিমাম ম্যাথ গুলো আসে। আরেকটা আছে গুরুত্বপূর্ণ, বাট এটা আগে করে দিই, হ্যাঁ, এটা করে দিই, আপনারা একটু দেখেন, আমি একটু বুঝে নিই আর কি, হ্যাঁ। স্যার এটা তো দিছিলেন স্যার আগে। প্রথমে তো এটাই করাইছিলেন।
ও পরীক্ষা ও পরীক্ষা দেবেন তো। তা এটা তো স্যার প্রথমে দিছিলেন স্যার জি এখন এখন ট্রিক্স দিব ট্রিক্স। ও আপনারা তো উইনার হলেন না, আপনারা তো পারলেন, এখন আপনার জন্য একটা একটা ব্যবস্থা করি আর কি, হ্যাঁ? ট্রফি দিবেন দেখেন, স্যার। হুম, বলেন তো এই যে 4 ঘন্টায়, হ্যাঁ, মনে করেন একটা নিশ্চিত দূরত্ব যেতে গেলে আবার পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। এই 5 বেগে যায় 6 বেগে যায়, তাই না? 5 বেগে যায় 6 বেগে যায়। একটা দূরত্ব 5 বেগে যাচ্ছে আবার 6 বেগে যাচ্ছে, 5 6 লসাগু কত? 30 30। তাহলে এই যে এই দুটো বেগের লসাগুকে যদি আপনি এই সময় দিয়ে গুণ করে দেন, সময় কত তাহলে বলেন তো? 30 মিনিট মানে কি হাফ ঘন্টা না? এটা কিন্তু কিলোমিটার, বড় একক একক। তাহলে আপনি দূরত্ব বের হয়ে যাবে, দূরত্ব ডিরেক্ট দূরত্ব বের হবে। ওই যে আমার মনে আছে লসাগু পড়ছিলাম না, লসাগু লসাগু পড়ছিলাম। লসাগু মানে কি? এই যে অনুপাতের, মনে আছে অনুপাতের গুণফল মনে আছে? জি স্যার। অনুপাতের গুণফল সমান গুণফল ইন্টু কত? গসাগু মনে আছে বলেন? ওই যে অনুপাতের গুণফল দিয়ে গসাগু গুণ করে দিলে কি লসাগু পাওয়া যেত, মনে আছে? মনে নেই না, সমস্যা নেই। তাহলে আপনি দূরত্ব আচ্ছা পাবেন কিভাবে? দূরত্ব পাবেন মানে দুইটি বেগের লসাগুকে সময় দিয়ে গুণ করবেন। বেগের লসাগু কত? বেগের লসাগু কত বলেন? স্যার 30 30। তাহলে এখানে 30 হলো। সময় কত? সময় 1/2 1 মিনিট, ভেরি গুড, হাফ। তাহলে পরে কত গুণ করলে কত হবে? স্যার গুণ করলে 15 হবে। 15 কি আসছে? জি স্যার। আচ্ছা, পরে মেরে চলেন। 4 এবং 5-এর লসাগু কত? জি স্যার। 4 এবং 5-এর লসাগু কত? স্যার 20। আর সময় কত? স্যার সময় আছে 1 ঘন্টা 1 তাহলে গুণ করলে কত হয়? 1 ওই স্যার 20। 20 কি আসছে? জি স্যার। আচ্ছা, আবার বলেন। 10 এবং 15 লসাগু কত? স্যার 30। 30। সময় কত? স্যার সময় 30 মিনিট স্যার, মানে 1/2। 1/2। গুণ করলে কত হবে? 15। রেজাল্ট আসছে? জি স্যার। আচ্ছা, স্যার 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ড। এখন দেখেন এইটা করা হয়নি, দেখেন 4 এবং হচ্ছে 5, এই দেখলে বোঝা যায়, এই ম্যাথগুলি হবে। 6 এবং 4 লসাগু কত? স্যার 12। 12। আর সময় কত? সময় 1। 1। কম লাগবে না বেশি লাগবে? হয়ে গেল, তাহলে 12। তাহলে আনসার কত? 12। রেজাল্ট আসছে? জি স্যার। আচ্ছা, এখন বলেন এখানে 4 এবং 5 লসাগু কত? স্যার 20। 20। সময় কত? সময় 1/2 আধা ঘন্টা। তাহলে কত হবে? স্যার 10। 10। রেজাল্ট আসছে? জি স্যার। তাহলে আমাদের আনসার হয়ে গেল। ঠিক আছে, 5টা ম্যাথ আমরা চিল মুডে 5টা ম্যাথ করে ফেললাম। বললাম না যে যদি পারেন তাহলে ট্রিক্স দিব, তো না পারতেন ট্রিক্স দিতাম না। কই হামজা ভাই কই গেল দেখি? হামজা ভাই আছেন নাকি? স্যার আমি স্যার আপনার অনেক পুরাতন ছাত্র ব্যাংকের। ও ব্যাংকের? জি স্যার। আচ্ছা, মামুন ভাই না, আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনি এগুলি ম্যাথ বাচ্চা বাচ্চা হওয়া উচিত ছিল আপনার। স্যার আমি মানে স্যার ওই আমার সাব ইন্সপেক্টরের ভাইভাতে বাদ গেছে তো স্যার, ওই 1 বছর ওইখানে স্যার খাই গেছে স্যার। ভেরি স্যাড, ভেরি স্যাড। কি বলেন এরকম কথা? আবার ভালো করে দেন, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ভালো করে পরীক্ষা দেবে, এরপরে একটু বেশি মার্কস দিবেন, বুঝতে হয়তো 5-10 মার্কস শর্ট ছিল, এই জন্য হয়নি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আছি আমি স্যার, বুঝাইতে থাকেন। ডিফারেন্ট কিছু পাইছেন? অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ। ও আগেরটা প্রথমটা ছিল হচ্ছে রিটেন। প্রথমটা তো রিটেনও করতেন, তারপরে কি আপনার 30 মিনিটে 30 সেকেন্ডে বেশি লাগতো? 30-40 সেকেন্ডে? জি না স্যার, আসলে সত্যি আমি আমি আপনার ক্লাসে আসলে অনেক বেশি স্যাটিসফাই। আমাদের সাথে স্যার বুঝছেন, মানে মানে পুলিশ বাহিনী স্যার বেইমানি করছে আমাদের সাথে। কেন? পুলিশ বাহিনী কি হয়েছে? স্যার আমাদের মানে অন্যান্য বছর স্যার 700-800 লোক নেয়, কিন্তু ভাইভাতে লোক রাখে আছে আপনার 2500 বা 2600 লোক রাখে, এবার রাখছিল 5031 জন। এত জোর? হয় স্যার, এবং লোক নিছে স্যার 921 জন লোক নিছে। জি আমার জি। মেডিকেলে বাদ দিছে আবার।
অন্যান্য বার রেশিও ছিল স্যার আপনার 3:1 ছিল, এবার 5:1। তো এত ভাইবা নিতে এবার টাকা খাইছে না? টাকা তো স্যার আমিও দিছিলাম স্যার, পরবর্তীতে ভাইভাতে পাস করার জন্য স্যার 20 লক্ষ অ্যাডভান্স দিছিলাম স্যার। টাকা টাকা পাইছেন? হ্যাঁ, টাকা পরে ব্যাক দিছে আমার। আপনি তো পরে ভাগ্যবান যে টাকা ব্যাক পাইছেন। ভাগ্যবান। তাহলে তো টাকা ব্যাক পাওয়া যায় না। এটা হয় কি, মানে হচ্ছে ওই 10-15 দিনের থেকে টাকা নেয়, টাকা নিয়ে ওই অটোমেটিক অনেকেরই হয়। যেমন আমার পরিচিত আছে কয়েকটা স্টুডেন্ট ছিল, তো তারা আহ ওই সাবএসসি পরীক্ষা দিছে। ওরা হচ্ছে ওই পরীক্ষা মানে দিছে, ভাইবা দিছে, মানে ওরা টেনশন নাই, পরীক্ষা চান্স হয়ে গেছে, বুঝতে পারছেন? তো দেখেন এরকম আর কি, যে আপনি টাকা, আপনি পরীক্ষা ভালো দিচ্ছেন, হ্যাঁ, আপনি দেখেন আপনার কাজ করে নাই, কিন্তু আপনি যদি মার্কস আর 5 মার্ক বা 10 মার্ক নিয়ে চাকরি হয়ে যেত না, বলতো কি আপনার টাকা দিয়ে হয়েছে, তখন ওই টাকাটা ওদের লাভ না বলেন? জি স্যার, সম্পূর্ণ লাভ ওদের। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, ঢাকা চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। হ্যাঁ, ঢাকা থেকে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘন্টায় কত? হ্যাঁ, তো এই যে ঢাকা থেকে ধরেন, এই চিত্র দেখার দরকার নেই। এই গড়বেগ মানে হচ্ছে গড় গতি, মানে গড়বেগ মানে কি বলেন তো? গড়বেগ মানে হচ্ছে মোট দূরত্ব মোট সময়। তাহলে মোট দূরত্ব বলতে দেখেন, মোট দূরত্ব, মোট দূরত্ব এখানে মোট সময়, এই সূত্রটা আপনার লেখার দরকার নাই। হ্যাঁ, মোট সময় বাট আপনি মনে রাখবেন আর কি, গড়বেগ। মোট দূরত্ব হয় কিনা 300 কিলোমিটার। হ্যাঁ, আর সময় কত বলেন? 7টা থেকে 3টায় গেছে। কে বলবেন যে সকাল 7টায় আপনি রওনা করছেন আর বিকাল 3টায় আপনি পৌঁছে গেছেন, বলেন কয় ঘন্টা লাগছে? গ্রেট, 8 ঘন্টা। হুম, রুবেল ভাই আপনারা তো ইয়ে দিলাম, করলাম, আপনারা তো কথা বললেন না। মনীষা বলেছে, থ্যাংক ইউ মনীষা, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, পড়তে পারি নাই। এর আগে যেগুলো বলছে বেসিক জিনিস আলোচনা করছে। ওকে, মোট সময়কে মোট 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 দূরত্বকে মোট সময়তে ভাগ। বিলকিস বলছে আনমিউট করেন, আপনাকে আনমিউট করলে আপনি শব্দই করেন বেশি। হ্যাঁ, আচ্ছা এটা 300 এক সময় করব। মোট দূরত্বকে মোট সময় 300-কে তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। আপনি বাসে 7টায় উঠলেন অথবা ট্রেনে 3টা পর্যন্ত, মানে কি 7, 8, 9, 10, এরকম 8 ঘন্টা লাগে। তাহলে এটা কাটাকাটি করেন, 2 দিয়ে কাটলে কত হবে? 4 হবে। 2 দিয়ে কাটলে কত হবে? 150 হবে। 2 দিয়ে কাটলে কত হবে? 2 হয়। এখানে কত হবে? 75 হবে। 75/2 মানে কত? 37 পয়েন্ট হচ্ছে কত? 5, 37 পয়েন্ট। ওকে, 37 পয়েন্ট। তাহলে ঢাকা এবং চট্টগ্রাম দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় পৌঁছে ট্রেনটির গড় গতি ঘন্টা কত ছিল? তো 37.5 ছিল। ওকে, 37.5 ছিল গড় বেগ, তাই 37। আচ্ছা, এটা থাকিলে পরে এটাও দরকার ছিল না, বাট তারপর আমি এটা দেখা আর কি। হ্যাঁ, এটা দরকার নাই আপনাদের, এটা দেখা একবার। একজন সাইকেল আরোহী ঘন্টায় ওয়াই কিলোমিটার বেগে এক্স কিলোমিটার এবং ঘন্টায় কিউ কিলোমিটার বেগে পি কিলোমিটার যান, ভ্রমণের গড় বেগ কত? এখন আমরা আমাকে বলবেন, এখানে কে বলবেন গড় বেগ? গড় বেগ মানে হচ্ছে মোট দূরত্ব মোট সময়। তাহলে মোট দূরত্ব আর মোট সময়, দেখি এখানে কে বলতে পারে। আমি চিত্র ড্র করিনি, দেখি চিত্র ছাড়া কে বলতে পারে। মোট দূরত্ব কি হবে, কে বলবেন? মনীষা স্যার, আমি আপনার পাশের জেলার মানুষ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ তো অনেক কাছে, আমার বাড়ির পাশেই। হ্যাঁ, তো ভেরি গুড, নাইস টু সি ইউ মনীষা। তাহলে কে বলবেন মোট দূরত্ব কত? কে বলবেন দেখি? স্যার x + p। আচ্ছা, এক্স কিলোমিটার এবং পি কিলোমিটার, কে বলছেন? স্যার মামুন। আপনি বলছেন, আর কেউ বলেন না? অনেকে বলছে, ঠিক আছে, ঠিক বলছে, একদম পুরা এক্স প্লাস পি, এইচ বি বলছে, রাসেল ভাই বলছে, বাইজিৎ বলছে ক প্লাস পি। মনীষা ধন্যবাদ। উর্মি পি প্লাস কিউ হবে না, এক্স প্লাস পি হবে। কেন? এটা কোনো কথা? একজন সাইকেল আরোহী ঘন্টায় এই যেটা বুঝছেন না কেন বলেন তো? দেওয়াই তো বাংলা কথা। একে সাইকেল আরোহী ঘন্টায়, এই যে ঘন্টায় 1 কিলোমিটার, এটা তো বেগ, এটা বেগ, এটা বেগ, এটা। আর এক্স কিলোমিটার, এই যে এক্স, এটা হচ্ছে দূরত্ব, এবং ঘন্টায় কিউ কিলোমিটার বেগে, এটা হচ্ছে বেগ, আর পি কিলোমিটার, এটা হচ্ছে দূরত্ব।
তাহলে মোট দূরত্ব মানে কত? তাহলে দূরত্ব কত? এক্স প্লাস পি, এক্স প্লাস পি। এখন বলেন তো মোট সময় কে বলবেন? মোট সময়, মোট সময় কে বলবেন? y by x minus c হচ্ছে না এটা। মোট সময় মানে, সময় মানে কি? সময় মানে, সময় সূত্র কি বলেন তো? সময় তো ডিরেক্ট দেওয়া নেই। সময় মানে হচ্ছে, সময় মানে দূরত্ব ভাগ বেগ। হ্যাঁ, দূরত্ব, দূরত্ব ভাগ হচ্ছে বেগ, এই দুটো সিস্টেম। আপনি একজন সাইকেল আরোহী ঘন্টায় ওয়াই কিলোমিটার বেগে এক্স কিলোমিটার গেছে, তার মানে কি সময় কত লাগছে? তাহলে সময় তার মানে কত? দূরত্বকে বেগ দিয়ে ভাগ করবেন, তার মানে কত? এক্স বাই হচ্ছে কত? এক্স বাই কত হচ্ছে ওয়াই। তার মানে এখানে কত? এক্স বাই ওয়াই গেছে প্লাস একটা সময়। আর যদি কিউ কিলোমিটার বেগে পি যায়, তাহলে তাহলে পি বাই কি হবে? পি বাই কিউ। এটা কেউ লেখে নাই। এই যে আমার তো বলতে নিষেধ হাফসা লিখছে, করেছেন স্যার। হাফসা লিখছে, ভিভো লিখছে। হ্যাঁ, ভেরি গুড। না, আমাকে অনেক স্যার অনেক বলতে নিষেধ করেছেন, তো এজন্য বলি নাই। ওকে, সমস্যা নেই। এটা কি বুঝতে পেরেছেন সবাই? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? দুটো সময় না, আপনি একজন সাইকেল আরোহী ঘন্টায় কি ওয়াই কিলোমিটার বেগে এক্স কিলোমিটার যায়, এবং ঘন্টায় কি কিলোমিটার বেগে পি কিলোমিটার যায়। তার ভ্রমণে তার মোট, মোট গড় বেগ কত? দুইটা স্টেপ তো, হ্যাঁ, দুটো স্টেপ। তাহলে দেখেন এখানে এক্স প্লাস হচ্ছে কত? পি ও গড় বেগের মধ্যে, এর লসাগু করলে কত হবে? ওয়াই কিউ হবে, ওয়াই কিউ। ওয়াই কিউ যদি লসাগু হয়, ওয়াই কিউ, তাহলে এক্স ওয়াই দিয়ে একে ভাগ করলে কত? পি কিউ থাকবে, তাহলে কিউ এক্স অথবা কি হচ্ছে এখানে মাত্র কত? পি ওয়াই সমান সমান এক্স প্লাস হচ্ছে কত? পি। এখানে কত হবে? এই যে কিউ এক্স প্লাস হচ্ছে কত? পি ওয়াই। এই যে কিউ ওয়াইটা আগে চলে আসবে, বুঝছো? এই আর কি, এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে দেখেন কিউ ওয়াইটা আগে চলে আসবে। এটা হবে এই যে এখানে রেজাল্ট, গ আনসার। সমস্যা নাই উর্মি, আপনি সঠিকটাই লিখতে দিয়ে ভুল হয়ে গেছিল, সমস্যা নেই, ওকে। গড় বেগ সমান মোট দূরত্ব মোট সময়। এটা হয়তো কঠিন মনে হতে পারে। এটা দেখেন 5 স্টার, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। দেখেন এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার, এটা কিন্তু বেগ দেওয়া আছে, হ্যাঁ, ঘন্টায় 5 কিলোমিটার চলে কোনো স্থানে গেলে, এবং ঘন্টায়, এই যে ঘন্টায় 3 কিলোমিটার বেগে চলে ফিরে আসলো, যাতায়াতে গড় বেগ কত? বলেন তো এটা কি, এটা কি রাউন্ড ট্রিপ না? বলেন, বলেন তো এটা রাউন্ড ট্রিপ না? রাউন্ড ট্রিপের ক্ষেত্রে, রাউন্ড ট্রিপের ক্ষেত্রে গড় বেগ মানে কি, কে বলবেন? মোট 2x দূরত্ব বাই মোট ডিভাইড কত সময়। হচ্ছে? x প্লাস রাউন্ড ট্রিপের x মানে কত? এই সূত্র 2, x মানে কত? যাওয়ার বেগ। x হচ্ছে যাওয়ার বেগ, যাওয়ার বেগ কত? 5, আসার বেগ কত? 3, আর যাওয়ার বেগ মানে 5 প্লাস কত হবে? 3। তাহলে এখানে 2 ইন্টু 5 ইন্টু কত হবে? 3, আর এখানে কত? 8 হবে, 4 দোকানে কত হচ্ছে? 8। তাহলে 15 বাই কত হচ্ছে? 4। এখানে 15 বাই 4 মানে 15 কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, তাহলে 3 4 12, এখানে 3 থাকে, তাহলে একে 3 বাই কত হবে? এই আর কি। ইজ ইট ক্লিয়ার? স্যার আপনি বুঝান বলা সবই বুঝি, কিন্তু কিছু সময় গিয়ে কষ্ট লাগে।
এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। তো আপনারা বুঝে গেছেন? কনফিউশন প্রশ্নের এখানে জন্য আসো, আপনারা কাজ আমি না একটা থাকলে। সেকশন নেব, তখন শুধু প্রশ্ন করবেন। আমার এখানে দুইটা পিসি আছে, আপনারা একটা দেখো তো এখানে কে কে কথা বলতে চায়, এখানে দাও তো। ক্লাস নাই? দেখেন গড় বেগের ক্ষেত্রে এই যে সূত্র দেখেন, গড় বেগ মানে মোট দূরত্ব মোট সময়, আর গড় বেগ হচ্ছে রাউন্ড ট্রিপের ক্ষেত্রে 2x এক্স প্লাস ওয়াই। এক্স মানে হচ্ছে যাওয়ার বেগ, ওয়াই মানে হচ্ছে আসার বেগ। যদি যাওয়ার বেগ আসার বেগ দেওয়া থাকে সেই ক্ষেত্রে, যাওয়ার বেগ আসার বেগ দেওয়া থাকে সেই ক্ষেত্রে গড় বেগ এখানে বের করতে হবে, কারণ এটা যাওয়ার বেগ আসার বেগ দেওয়া আছে। গড় 2xy ডিভাইড হচ্ছে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এক্স প্লাস। এখন ফরম্যাটে পড়ে গেছে, তারপরে যদি না বোঝেন তাহলে করার কিছু নাই। এক্স মানে কি যাওয়ার বেগ, এখানে এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে যায় বা চলে, তার মানে এর যাওয়ার বেগ কত 5। আর 1 ঘন্টায় 3 কিলোমিটার বেগে ফিরে আসে, তার মানে কত, আসা বেগ কত হবে 3। তাহলে যাওয়া এবং আসা মানে কত হবে 8। হ্যাঁ 5 এবং 3 8। এটা কাটাকাটি করলে এখানে 4 হয়। আর 15কে আপনি 4 দিয়ে ভাগ, 15কে 4 দিয়ে ভাগ করলে 3 সমস্ত 3-এর 4 হয়। হ্যাঁ এই আর কি। এটা হবে আমাদের আনসার। এটা কি ক্লিয়ার এখন? জি স্যার ক্লিয়ার। রাউন্ড ট্রিপের সময় দূরত্ব একই থাকবে। রাউন্ড ট্রিপ মানে কি, রাউন্ড ট্রিপ কি দূরত্ব সেম থাকে না? রাউন্ড ট্রিপ মানে কি? রাউন্ড ট্রিপ মানে স্যার যাওয়া আসা ব্যাকগুলা। রাউন্ড ট্রিপ মানে যাওয়া এবং আসা না, তাহলে একই তো দূরত্ব। যাওয়ার সময় যেটা, আসার সময় কি সেটা। যাওয়ার সময় যেটা হবে, আসার সময় কি একই হবে। ওকে, তো এটাই আর কি, এটা রাউন্ড ট্রিপের দূরত্ব। হ্যাঁ, তো দূরত্ব এটা কেটে যায়, বুঝতে পারছেন? রাউন্ড ট্রিপের দূরত্ব যদি ধরেন কেটে যাবে। তাহলে ওই এটাই আর কি, এই যে আমি ব্যাখ্যা করছি, হ্যাঁ, এই যে ব্যাখ্যাকে এমনি করছি যে এখানে এখানে দূরত্ব ধরছিলাম, বেগ ধরছিলাম, দেখেন সবগুলো কেটে যায় 2x এক্স প্লাস এক্স মানে কি, আবার ডিডি কেটে যায়, তাহলে এক্স হচ্ছে কত যাওয়ার বেগ, ওয়াই হচ্ছে আসার বেগ, এটা 2x এক্স প্লাস ওয়াই বেঁচে গেছে। ওকে, আপনি এটা এই ম্যাথটা আপনি এইভাবেও করতে, মোট দূরত্ব মোট সময় দিয়ে করলে, মোট সময় দিয়ে করলেও করতে পারতেন। হ্যাঁ দেখেন এখানে, এখানে বলেন একটি ট্রেন ক স্টেশন থেকে যাত্রা করে 85 মিনিট পর খ স্টেশনে থামে। স্টেশন দুটির দূরত্ব 84 কিলোমিটার হলে ট্রেনের গড়বেগ কত? এখন গড়বেগ কত, দেখেন গড়বেগ নিশাত কথা বলবে, তারপর হচ্ছে কি মুজাহিদ, হাফসা।
আচ্ছা কে বলবেন বলেন, গড়বেগ কি হবে? তারা মিনিটকে সেকেন্ডে প্রকাশ করে নিতে হবে। আর একটা ট্রেন ক স্টেশন থেকে যাত্রা করে 50 মিনিট পর খ স্টেশনে থামে, স্টেশন দুটি দূরত্ব এত কিলোমিটার হলে ট্রেনের গড়বেগ কত? তো আপনার গড়বেগ মানে কি? দূরত্ব ভাগ মোট দূরত্ব মোট সময়। তো মোট দূরত্ব কত বলেন এখানে, মোট দূরত্ব কত হবে? আচ্ছা অন্যজন বলুক দেখি, মোট দূরত্ব কত হবে? 84 কিলোমিটার। 84 কিলোমিটার, হ্যাঁ। আর মোট সময় কত? 45 কত? 45 স্যার। 45 into 2 কেন ওখানে না? এখানে ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা গড়বেগ মানে হচ্ছে, জি ওয়ালাইকুম আসসালাম, মোট মোট দূরত্ব। কথা বলতে চাই। জি বলেন আপু, বলেন। স্যার আমার এখনো 3 নম্বর শিটটা ওপেন হচ্ছে না, আর আমি ম্যাথ গুলো করতে পারতেছি না। কি ওপেন হচ্ছে না? 3 নম্বর ম্যাথের 3 নম্বর শিটটা ওপেন হচ্ছে না এখনো। তো এটা তো আপনি সার্ভিসে কল দিবেন, এটা আমাকে বলবেন কেন? বিদ্যাবাড়ি অ্যাপ আপডেট করেন তাহলেই হবে। ওই ইয়েতে কথা বলতে হবে, অফিসে কথা বলতে হবে। আচ্ছা ধন্যবাদ স্যার। আর রিফ্রেশ দিলে স্যার পাওয়া যাবে রিফ্রেশ। আচ্ছা রিফ্রেশ অথবা তাই রিফ্রেশ করেন। হ্যাঁ অনেকবার করছি তারপরও আসছে না। আচ্ছা মোট দূরত্ব হচ্ছে কত? 84। 84 আর মোট সময় কত? 45। এখন এটা কি দূরত্ব কি কিলোমিটার? এখানে 45 কি মিনিট দিলে হবে? কি করতে হবে বলেন তো, কে বলবে কি করতে হবে? স্যার সেকেন্ডে প্রকাশ করে নিয়ে আর ওটাও স্যার মিটারে প্রকাশ করে নিলে হচ্ছে তাই না। কি হয়? এটা কোনো কথা? এটা 60 দিয়ে ভাগ করতে হবে, ঘন্টা হয়ে যাবে। এটা বড় একক দিচ্ছেন না, এখানে বড় একক দিতে হবে। এখানে আপনি আনসার কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে না? ও, তাহলে এটা হচ্ছে মেইন ফ্রাকশন বার। এখানে মোট দূরত্ব হচ্ছে 84 কিলোমিটার আর সময় লাগছে 45 মিনিট। তো 45 কে যদি আপনি 60 দিয়ে ভাগ করেন তাহলে ঘন্টা হয়ে যায়, বুঝতে পেরেছেন? তাহলে এখানে কত হলো? 84 ইন্টু কত হবে? উপরে 60 হবে আর নিচে কত হবে? 45 হবে। 15 দিয়ে কাটলে এখানে কত হবে? 3 হবে। 15 দিয়ে কাটলে এখানে 4 হবে। আর 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 8 24 আর 28 এবং 4 গুণ করলে 112 হয়, বুঝতে পারছেন? আনসার হবে কত? 112। এটা ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার এটা? মিনিটকে যে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়, এটা জানতেন না? জানেন না? জানলে এখনো জানেন। এটা কোনো নিয়ম না, বুঝতে পারছেন? অটোমেটিক, এটা কমন সেন্স থেকে আসবে। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয় আর মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়, বুঝতে পারছেন? ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট হয় আর সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে মিনিট হয়। রাজীব হাসান বলতে ক্লিয়ার না। কেন রাজীব হাসান? আপনি হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন। কখন জয়েন করছেন রাজীব হাসান? এত ভেঙে ভেঙে করে দিচ্ছি। স্যার জি আসসালামু আলাইকুম স্যার। জি আমি এটা ক্লিয়ার, আপনি যা রাফ করছেন স্যার ওইখানে একটা বিষয় আমি ক্লিয়ার না, আমি অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করছি। জি বলেন নিচে বলেন। স্যার আপনি যেখানে রাফ করছেন ওইখানে জান একটু এখানে এটা এখানে এটা এটা স্যার ক্লিয়ার, এটা ক্লিয়ার। আপনি যে বেসিক মানে রাফ করেন আরেকটা পেজ। আচ্ছা এখানে আমি তো, হ্যাঁ এখানে। না একটা স্লাইডে যে আপনি যে রাফ করেন আচ্ছা স্যার, এখানে 2D এই যে 2D একদম কর্নারে হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে। 2D। জি স্যার, জি নিচে এই যে কাটছেন কেন ডি দিয়ে ডি যে কাটছেন হুম স্যার, এখানে 2D মানে ডি দিয়ে 2D রে কাটলে স্যার শুধু ডি হবে। এখানে 2 এখানে দুইটা ডি, তো দুইটা ডি দেখেন 2D আর D কাটলে কি, এটা কাটাকাটি করলে কি, ইন্টু কাটাকাটি করলে কি হবে? এখানে দুইটা ডি উপরে, তার মানে নিচের একটা দিকে একটা উপরে আরেকটা থাকবে, একটা থাকবে। আপনি কি যোগ বিয়োগ করতেছেন এটা? বলেন। আপনি দেখেছেন ওনার কোশ্চেন শুনছেন আপনারা? ভাইয়া আপনি বুঝেছেন এটা তো হচ্ছে কাটাকাটি করা, কাটাকাটি করলে ওরকম না, এটা যোগ বিয়োগ না যে আপনি দুটো দিক থেকে একটা ডি বাদ দিচ্ছেন। আমি তো বাদ দিচ্ছি না, আচ্ছা বুঝতে শুধু পারছেন? মানে কাটছেন এই তো। পাদ এটাই।
সো ডিটা বাদ দিছেন এই তো। ডিটা বাদ দিয়ে মানে কাটাকাটি করা, বুঝছেন? এই 2D কে 2 দিয়ে ওটাকে এটা কাটাকাটি করছে, থাকে 2 থাকে ইনটু অবস্থায়। আচ্ছা এর মানে আচ্ছা হচ্ছে ভাইয়া দেখে, এর মানে হচ্ছে এই 2 ইনটু ডি, বুঝতে পারছেন? এখানে ডি আছে, এই ডি কেটে গেলে থাকলো 2, এই আর কি। আচ্ছা, ঠিক আছে। বলেন, এবং এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই আছে, কাটাকাটি যাবে? যাবে। তাহলে যাবে এখানে কি স্যার, কাটবে? ওয়াই ওই থাকবে কি? এক্স। আচ্ছা বলেন, আপনি বলেন, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই আছে, কাটাকাটি যাবে? না স্যার, যাবে? স্যার যাবে না। জি স্যার যাবে। কি হবে? কি হবে আনসার? আনসার এক্স। স্যার যাবে না। যাবে না যাবে স্যার, না স্যার। যাবে না স্যার। আবার যাবে তো ভেঙে নেন, এই ওয়াইটা এক্স এর নিচেও আছে, এই ওয়াইটা ওয়াই এর নিচেও আছে, সেক্ষেত্রে এটা কাটাকাটি যাবে। তার মানে কত হবে? এক্স বাই ওয়াই প্লাস হচ্ছে 1, একই কথা, আরো এই দুটো তো, হয়ে গেল। একই কথা। বুঝতে পারছেন এই আর কি? তো এগুলো বুঝবেন, এটা ক্যালকুলেশন, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, ক্যালকুলেশন না বলে তো সমস্যা, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ক্যালকুলেশন বুঝতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন, খুব ভালো। আচ্ছা, এটাও খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা এক ব্যক্তি ঘন্টায় 60 মাইল বেগে যায়, দেখেন ভালো করে বুঝেন এটা। এক ব্যক্তি ঘন্টায়, দেখেন ঘন্টায় 60 মাইল বেগে যায়, 2 ঘন্টা ভ্রমণ করার পরে পরবর্তী 30 মাইল 3 স্যার। ঘন্টায় 60 মাইল পথ অতিক্রম করে। তাহলে বলেন, এই যে এক ব্যক্তি মনে করেন এখানে, এটা আমি একটু ভেঙে ভেঙে লিখি। ধরুন ধরুন আপনি মনে করেন আপনি বাইক নিয়ে যাচ্ছেন, বলছে এখান থেকে এইটুকু, আপনি হচ্ছে আপনার বেগ ছিল কত? বেগ ছিল কত? 30। আপনি 2 ঘন্টা গিয়ে, তার মানে আপনার বাইকের বেগ ছিল কত? 20, 30, আর 2 ঘন্টা গেছে। আর এখানে বলছে পরবর্তী, এটা কিন্তু স্পিড দেওয়া নাই, বলছে 3 ঘন্টায় 60 মাইল। এই ঘন্টায় 60 মাইল না, কিন্তু 3 ঘন্টায় 60 মাইল। তার মানে কি সময়ের পরবর্তী এই 3 ঘন্টা, এখানে 3 ঘন্টা লাগছে এই 60 মাইল যেতে, বুঝতে পারছেন? এখন বুঝতে পেরেছেন? জি স্যার। মানে আপনি ঢাকা থেকে কুমিল্লা গেলেন, ঢাকা থেকে কুমিল্লা দূরত্ব জানেন না, ঢাকা থেকে কুমিল্লা গেছেন, আপনার গাড়ি চালাই গেছে 30 বেগে গেছেন, 2 ঘন্টা সময় লাগছে। আর কুমিল্লা থেকে চট্টগ্রাম গেলেন 60 মাইল, ওটা 3 ঘন্টা লাগছে। বলছে গড় বেগ কত? গড় বেগ কত? স্যার প্রথমে কি 1 ঘন্টা 18 বের স্যার, হবে? হুম? 18 স্যার, 18। বলেন 18 স্যার। আমি বলি, এখানে গড় বেগ মানে কি, কে বলবেন? গড় বেগের সূত্র কি? গড় বেগের সূত্র কি? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব, মোট মোট দূরত্ব মোট সময়। সময়। এটা তো রাউন্ড ট্রিপ না, তাই না? মোট জি স্যার, দূরত্ব মোট সময়। মোট সময়। মোট সময়। এখন বলেন তো, মোট দূরত্ব বলতে এখানে কি কি দূরত্ব? এখান থেকে এটুকু দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব না বলেন? বাট এখান থেকে জি এটুকু স্যার। দূরত্ব আছে, দেওয়া আছে এখানে। না স্যার। কিন্তু তো ওখানে তো বোঝা যায় যে কি আছে, বলেন তো কি কত দূরত্ব কত? 90 মাইল স্যার, মনে কত 90। দূরত্ব কত? 90 মাইল। 90। কি বলেন 90 মাইল? স্যার 30 প্লাস রাইট। আচ্ছা বলেন না, আপনি নিজে চিন্তা করেন, আপনি একটা বাসে উঠলেন, বুঝতে পারছেন? বাসে উঠছেন, ওই বাস যাচ্ছে 30 মাইল বেগে যাচ্ছে, 2 ঘন্টা চালাইছে, তাহলে কয় কয় মাইল গেছে বাসটা? উর্মি আনসার ভালো দেয়, উর্মি, রিয়েলমি, ওনার নাম জানি না। জিপা ঠিক বলছে। স্যার এটা কি আমাদের 1 ঘন্টায় বের করে নিতে হবে প্রথমে? এতক্ষণ ম্যাথ করার পরে এখনো বুঝি না। বলেন তো বেগ কত, দূরত্ব কত হবে? আমার তো দূরত্ব লাগবে, আপনি যাই দেওয়া থাক না কেন, আমার মোট দূরত্ব মোট সময়, আমার ওখানে আলু বেগুন পেঁয়াজ যাই থাক না কেন, আপনি মোট দূরত্ব মোট সময় দিয়ে ভাগ করে দেবেন, আনসার হয়ে যাবে। এখন আমার দূরত্ব আমার এখানে পাচ্ছি না, এখানে পাইছে, এখানে এই পার্টে আমি পাইছি 60, বাট এখানে কত সেটা আমার লাগবে, সেটা লাগবে। তো এখান থেকে আপনি বলে দিচ্ছে যে একটা গাড়ি 30 বেগে গেছে, 2 ঘন্টা গেছে, তার মানে বলেন তো এই গাড়িটা 30 বেগে গেছে, 2 ঘন্টা গেছে, কয় কিলোমিটার যাবে? 60 কিলোমিটার। কমন সেন্স এটা। একটা গাড়ি 30 বেগ মানে কি বুঝতেছেন? 1 ঘন্টায় 30 যায়, মানে 30 কিলোমিটার পার মাইল মানে কত? 1 ঘন্টা 30 যায়, তা 2 ঘন্টা করে 60 যাবে, 60 যাবে না? 60 যাবে। তো আর দূরত্ব মানে কি? আমি তো বলেই দিছিলাম, দূরত্ব মানে কি বলেন তো? দূরত্ব সূত্র কি, কে বলবেন? দূরত্ব সূত্র মোট কি বলেন? দূরত্ব সূত্র স্যার ওই কি? দুটো গুণ হবে স্যার। স্যার মোট সময় আর বেগ। দূরত্ব সূত্র কি, কে বলবেন? স্যার স্যার বেগ মোট বেগ ইনটু মোট সময়। সময়। তো বেগ সময়। হচ্ছে কত? 30, আর সময় কত? 2, তার মানে কত? 60 না? স্যার উত্তর 24 হবে স্যার। উত্তর তো ম্যাটার না, ম্যাটারটা তো বোঝাম, উত্তর যদি হতো তাহলে তো ভালোই হতো। স্যার এখানে দূরত্ব তো চাইনি।
আপনি কে বলছেন? নাম নাম বলেন তো, বলে দূরত্ব চাইনি মানে কি বলেন আপনি? আপনি বাজার করবেন, বাজার টাকা ছাড়া বাজার হবে বলেন? টাকা ছাড়া বাজার হবে? বাজার হবে না। তো গড় বেগ বের করতে গেলে মোট দূরত্ব মোট সময় দিয়ে ভাগ করতে হবে। তো আপনি এখান থেকে ওইটুকু দূরত্ব লাগবে, কিন্তু এই পাটের দূরত্ব দেওয়া আছে 60 মাইল, কিন্তু এই পাটের দূরত্ব দেওয়া নাই। এটা তো কমন সেন্স, এটা তো কোনো সূত্র লাগে না। তা আপনি এখান থেকে এইটুকু 30 বেগে গেছেন, 2 ঘন্টা চালাইছেন, তার মানে কি 60 না দূরত্ব? তো অথবা দূরত্ব মানে কি বেগ ইন্টু সময়, 30 কে 2 দিয়ে গুণ করলেও কি হয়? 60 হয়। এটা বুঝতে হবে, বুঝতে পেরেছেন? আর মোট সময় মানে কি 2 ঘন্টা 3 ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা। তাহলে এই 120 কে আপনি যদি 5 দিয়ে ভাগ করেন তাহলে 24 হয়। এটা এটা 10 সেকেন্ডের ম্যাথ, বুঝতে পারেন? 10 থেকে 20 সেকেন্ড লাগে সব। এটা তো বিসিএস পরীক্ষা আসছে, অন্যান্য পরীক্ষাতে আছে। এটা সর্বোচ্চ 20 সেকেন্ড লাগার কথা এই ম্যাথে, সর্বোচ্চ। এই ম্যাথটা সর্বোচ্চ 20 সেকেন্ড লাগার কথা। এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করে। এক ব্যক্তি যদি ঘন্টায় 30 মাইল বেগে, এটা বেগ দেওয়া আছে, 2 ঘন্টা ভ্রমণ করে, পরবর্তী 3 ঘন্টায় 30 মাইল পথ অতিক্রম করে, সম্পূর্ণ পথের গড় বেগ কত? তো গড় বেগ চাচ্ছে মানে কি মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করবেন। তো আপনি দুইটা পার্ট, একটা 2 ঘন্টা গেছে 30 মাইল বেগে, তার মানে কত? অবশ্যই 60 মাইল গেছে। আর পরবর্তী 60 মাইল দেওয়া আছে, 60 4 120, আর যাওয়ার সময় গেছে 2 ঘন্টা, আবার কিছু পার্ট গেছে 3 ঘন্টা, তার মানে কত? 5 ঘন্টা। তো 120 কে 5 দিয়ে ভাগ করলে কত? 24 হয়। এই তো মুখোমুখি তো হয়ে গেল। ক্লিয়ার? এখন ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলবেন? জি স্যার, ক্লিয়ার। স্যার একটা কথা বলি। বলেন 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 বলেন। স্যার এটা করানো শেষ হয়ে গেলে না হচ্ছে আমাদের লাভ ক্ষতি বাকি আছে, যদি একটু ওটা করাইতেন। আপু, লাভ ক্ষতিটা হচ্ছে মিনিমাম 1.5 ঘন্টা লাগবে, বুঝতে পেরেছেন? তো 1.5 ঘন্টা না হলে কি হয়? আর আপনারা যে মানে মানে কি হচ্ছে যে কি ধীরে ধীরে যে ম্যাথ শেখেন, ঠিক আছে, এটা এটা হয়তো আপনাদের কাছে মানে ভেরি নিউ, এই জন্য হয়তো আস্তে আস্তে শিখেছেন। এরকম করে স্লোলি শিখলে আপনি যে একাধিক লেকচার কেমনে করবেন বলেন? আজকে তো চাইছিলাম যে অন্য কিছু পড়াবো, কিছু পড়ানোর সময়ই নাই আর। এখন দেখেন 7:30 বেজে গেছে, 7:30। লাভ করতে যেদিন করাবো সেদিন হচ্ছে আপনার, অবশ্যই করাবো। লাভ করতে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আপনাদের অবশ্যই আসবে। তো ওইটা একটু সময় নিয়ে পড়াতে হবে, এটা মাথায় আছে আমার। লেকচার থেকে গ্যাপ পড়ে গেছে যে লাভ ক্ষতিটা, তাছাড়া হ্যাঁ সব হ্যাঁ করানো হ্যাঁ, হয়েছে। লেখে আমি নিজেই গ্যাপ দিছি। কিসের জন্য? না দিলে আপনি ওর যে শতকরা লাভ ক্ষতি একদিন ছিল, তো শতকরা করতে 2 ঘন্টা লাগে, আর লাভ ক্ষতি করতে 2 ঘন্টা লাগে। তাহলে আমি কেমনে পড়াবো 2 ঘন্টার মধ্যে? বুঝতে পেরেছেন? এই জন্য আর কি। জি স্যার, সমস্যা নাই, একদিন সময় করে পড়াই দিয়েন। ঘন্টায় এক্স মাইল বেগে, ঘন্টায় এক্স মাইল বেগে বেগে ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করে, দেখেন ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করে, তাহলে সময় লাগবে। সময় মানে কি, কে বলবেন? সময় মানে কত? সময় সূত্র কি বলেন? স্যার দূরত্ব দূরত্ব গতিবেগ। দূরত্ব ডিভাইডেড হচ্ছে কত? বাই বেগ। বেগ। গতিবেগ বলার দরকার কি? বেগ। হ্যাঁ, দূরত্ব কত? ওয়াই দূরত্ব ওয়াই মাইল। পাচ্ছেন না? আচ্ছা, ওয়াই মাইল। আর বেগ কত? এক্স। ওয়াই বাই এক্স। এই তো ওয়াই বাই এক্স, এই যে ওয়াই বাই এক্স। সময় যেহেতু দুটোই বড়, তাও সময় কত? ঘন্টা। দেখেন সবই ঘন্টায় আছে। এটা কি বুঝতে পেরেছেন? আপনারা চিল মুডে থাকেন, মানে এর চেয়ে কঠিন ম্যাথ আপনাদের আসবে না। দূরত্ব গতিবেগ আমি যে কটা করেছি সে কটাই দেখবেন, এবং আমি যে রিলেটেড ম্যাথ গুলো করাইছি এই রিলেটেড ম্যাথ 2-1টা, হয়তো 10 থেকে 15-20টা আপনি লেখে শীট থেকে প্র্যাকটিস করবেন। আর আদারওয়াইজ যদি বেশি প্র্যাকটিস করেন সেটা সেটা আপনার জানা হবে, মানে ওই রকম কিছু হবে না, বুঝতে পারছেন? তা আপনি এখান থেকে এইটুকুই প্র্যাকটিস করবেন, আর এর বেশি প্র্যাকটিস করবেন না। দেখেন আর কোনো ম্যাথ নাই, আমি যা পড়াইছি এর মধ্যেই আসবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? এটা অনেকগুলো টাইপ ছিল, পেয়ে স্যার যাবেন। লেকচার শিটে সমাধান করে দেওয়া নাই কেন স্যার? লেখা শীট এরকমই হয়, বুঝতে পারছেন? এটা তো বই না, তাহলে যে কোনো একটা বই কিনে ফেলবেন। তো এখানে লেখা শীট গুলো এরকমই হয় যে স্যার যেভাবে করাবে আপনারা হচ্ছে সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন। সলভ ক্লাস নেওয়া হবে, সলভ ক্লাসে করবেন, কিন্তু তারপরও স্যার এখানে ব্যতিক্রম ম্যাথ থাকে তো, দুই তা তো একটা যে থাকে। হ্যাঁ, সমস্যা হয় করতে। ওকে। এখন বলেন আপনাদের হচ্ছে আমি 15 মিনিট কিছু করাবো, কি করাবো? আপনাদের ভগ্নাংশ হয়ে গেছে? আমি জি স্যার, একদম ভগ্নাংশ অ্যাকুরেট হয়ে ইনফরমেশন গেছে। বলি, ভগ্নাংশ হয়েছে। জি স্যার। তারপরে আপনার লসাগু গসাগু হয়েছে, বাস্তব সংখ্যা হয়েছে, ভগ্নাংশ হয়েছে, শুধু শতকরা ভাই আমাদের ই নাই, কি বলে
ইয়ে বাকি আছে না একটু, আর কি বাকি আছে বলেন, কি বাকি আছে আর আর কি বাকি স্যার আছে? লাভ ক্ষতি ছাড়া কিছু বাকি নাই পাটিগণিত। স্যার গত ক্লাসে রিভিশন দেন। কতগুলো কি ছিল? আর লসাগু গসাগু ছিল। হ্যাট গড় ছিল। গড় গড় আচ্ছা, এই যে এখানে সরল মুনাফা যোগী মুনাফা হয়ে গেছে তো নাকি? হাসিও না। বলেন, সরল মুনাফা যোগী মুনাফা হয়েছে তো? জি স্যার হয়ে গেছে। ঠিক আছে, অনুপাত আর গড় ছিল স্যার। স্যার গড় করান। গড় করবো না? গড় কি হয়ে গেছিল না? হয় নাই গড় না? থেকে স্যার আমাদের কিছু অঙ্ক দেন করতে, স্যার আমরা পারি কিনা এরকম আর কি। তাহলে এই ঠিক মামুন আছে। ভাই, আপনি তো অনেক আগের স্টুডেন্ট, আপনি তো এগুলো করছেন হয়তো। ও দেখেন স্যার ভাই আমি মনেও রাখছে। এই দেখেন গড়, হ্যাঁ এই দেখেন গড় মানে হচ্ছে, খেলা সব বুঝি কিন্তু পরবর্তীতে যে প্র্যাকটিসের এই সময় গড় যে মানে হলো, দেখেন ভালো কথা বলেন না, দেখেন গড় মানে হচ্ছে সমষ্টি ডিভাইড হচ্ছে পদ সংখ্যা, বুঝতে পারছেন? পিতা পুত্র গড় মানে কি? পিতা পুত্র বয়সকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, হ্যাঁ। 5টা সংখ্যা গড় মানে কি? 5টা সংখ্যাকে যোগ করে 5 দিয়ে ভাগ করবে। 3টে সংখ্যা গড় মানে কি? 3টে সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করবে, এটা হচ্ছে গড়। ওকে, তো গড় মানে হচ্ছে সমষ্টি ডিভাইড পদ সংখ্যা। পদ সংখ্যা মানে কয়টা আর কি, কয়টা। আর যদি এখানে সমষ্টি বের করতে চান, সেই ক্ষেত্রে গড় ইনটু কত হবে? পদ সংখ্যা গুণ করে দেব। তাহলে মূল সূত্র হচ্ছে এটা। বাট কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্সটা হচ্ছে, এই ট্রিক্স গুলো মনে রাখবেন, ট্রিক্স আর কি, সাম ট্রিক্স, যে পরপর সংখ্যা মাথায় রাখবেন, পরপর, হ্যাঁ। এই পরপর মানে ক্রমিক আর কি, পরপর সংখ্যা বা সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারা এর ক্ষেত্রে গড় মানে হলো প্রথম পদ প্লাস শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, সব সময়। আর আরো সহজ উপায় হয়, মাঝেরটা হবে গড়। শুধু এটা মাঝেরটি গড় দিবেন, একটা সত্য হচ্ছে, এটা সত্য আছে, সত্য হলো এটা মাঝেরটি গড় দিবেন, এটা সত্য কি? সত্য হলো বিজোড় সংখ্যা থাকতে হবে। কি? বিজোড় সংখ্যা থাকতে হবে। ওকে, বিজোড় সংখ্যা থাকতে হবে। তাহলে এখন বলেন, এই বিজোড় সংখ্যা বলতে কি বোঝায়? তাহলে 3টা সংখ্যা যদি থাকে তাহলে মাঝখানটা গড় দিবেন, 5টা সংখ্যা তাহলে মাঝখানটা গড় দিবেন, এরকম। আমি একটা উদাহরণ দিয়ে দেখেন, যেমন ধরেন উদাহরণ দিচ্ছি, মনে করেন 1 2 3 4 5, মনে 1 2 3 4 5 এর গড় কত হচ্ছে? 1 2 3 4 5 এর গড় কত হচ্ছে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস হচ্ছে কত? 5। সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে কি গড়? এটা ম্যানুয়াল প্রসেসে হলো। তাহলে এটা গড় কি আসবে? 3 আসবে। আর আমি বললাম যেহেতু এটা পরপর সংখ্যা 1 2 3 4 5, এটা পরপর সংখ্যা, এই পরপর সংখ্যার ক্ষেত্রে গড় বের করার নিয়ম, পরপর সংখ্যা গড় বের করার নিয়ম, আমি বলেছি যে পরপর সংখ্যা গড় বের করার নিয়ম, প্রথম পদ শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। প্রথম পদ হচ্ছে 1, প্রথম পদ 1 এবং শেষ পদ হচ্ছে 5, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত গড় বের হবে। আরেকটা নিয়ম হচ্ছে, গড় মানে হচ্ছে মাঝিটি কখন? যদি বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যক, তাহলে 1 2 3 4 5, 5টা সংখ্যা না বলেন, তাহলে মাঝখানটা গড় ডিরেক্ট 3 লিখবেন। ওকে, ডিরেক্ট 3 লিখবেন। বুঝতে পেরেছেন? স্যার আমার একটা গড়ের অঙ্কের প্রবলেম হয়েছে, বলবো? না, এখন দেখেন, এখানে হচ্ছে ধরেন এখানে 6, এখানে 8, এখানে কত 10, এখানে কত 12, এখানে কত 14। বলো এমনি যদি বলি যে গড় কত, তাহলে কি করবেন? সবগুলো যোগ করে দিবেন, সবগুলো কি করবেন? যোগ করবেন, হ্যাঁ, সবগুলো যোগ করবেন। প্লাস 12 প্লাস কত 14, যেটুকু পড়াচ্ছে সেটুকু পড়েন, হ্যাঁ, সব ক্লাসে দেখায়। এর গড় হবে কত? 10। আর এখানে গড় মানে হলো, এখানে প্রথম পদ দেখেন, এটা পরপর সংখ্যা না বলেন, এটা ম্যানুয়াল করলাম। পরপর সংখ্যা মানে কি? 6 8 10 12 14 পরপর জোড় সংখ্যা। তো পরপর সংখ্যার ক্ষেত্রে গড় মানে কি? প্রথম পদ শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। প্রথম পদ কত হবে? 6, আর শেষ পদ মানে কত? 14, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে এখানে 10 হবে, 10। আবার দেখেন, গড় মানে হচ্ছে মাঝেরটি কখন? যদি বিজোড় সংখ্যা দেয়, এটা পরপর সংখ্যা না বলেন, পরপর সংখ্যা। দেখেন 1 2 3 4 5, তাহলে এই মাঝখানটা হবে গড়, কারণ এটা বিজোড় সংখ্যা মানে কি? মাঝখানে গড়, মাঝখানে হচ্ছে কত? 3 নম্বর সংখ্যাটা হবে গড়। দেখেন সবগুলো ক্ষেত্রে গড় 10 আসছে। তাহলে গড় মানে হচ্ছে কি? যদি পরপর সংখ্যা থাকে অথবা সমান্তর ধারা হয়, সমান্তর ধারা মানে একটা পদ
থেকে যে কোনো তার আগের পদের পার্থক্য সমান বা বিয়োগফল সমান তাকে সমান্তর ধারা বলে। তাহলে পরপর সংখ্যা তো আপনি জানেনই। আর সমান্তর ধারার ক্ষেত্রে গড় বের করার ক্ষেত্রে প্রথম পদ শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাঝেরটি গড় দিবেন। এই হচ্ছে আমাদের গড়ের হচ্ছে নিয়ম। ওকে, আর অনুপাত ছিল স্যার সাথে, এই সাথে অনুপাত ছিল। গড়ের চ্যাপ্টারটা দাও তো, গড়ের চ্যাপ্টার। হ্যাঁ, বয়স এখানে নাই। হুম, আবুল কায়ের জন্য সিদ্দিকীর রদ। এই দেখেন দেখেন পরপর দশের সংখ্যা বলেন, এটা তো আপনারা করছেন, বলেন তো কি হবে? পর দশ সংখ্যা প্রথম পাশের যোগফল 560 হলে শেষ পাশের যোগফল কত হবে? দ্রুত বলেন। আপনি কি 10 মিনিট বোনাস, 10 মিনিট যা পারেন বলেন বলেন বলেন। স্যার আমি তো করি প্রথম যোগফলটা দিয়ে তারপর শেষ সংখ্যা এটাকে স্কোয়ার করে যোগ করে দিই। আচ্ছা, তারপর প্রথম পাঁচটি যোগ ফলে তো দেখেন পরপর 10টা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, এটা বিভিন্ন ভাবে করতে পারবেন। পরপর সংখ্যা x x x প্লাস 1 x প্লাস 2 ধরে করতে পারবেন, বাট আমি জাস্ট ট্রিকটা শিখে দেই। পরপর সংখ্যার ক্ষেত্রে যে প্রথম পাঁচটা দশের সংখ্যা, তো প্রথম পাঁচটা যোগফল 560 দেওয়া আছে, পরে পাঁচটা যোগফল কত হবে? এখানে পরে পাঁচটা বললে 5 স্কোয়ার, মানে এর সাথে 5 স্কোয়ার মানে 25 যোগ করবেন, তাহলে আপনার এটা কি হবে? আনসারটা হয়ে যাবে 25 যোগ করলে এখানে 585, এটা হবে আপনাদের এই পাঁচটা যোগফল। তাহলে যদি বলা হয় পরপর দশের সংখ্যা, প্রথম পাশের যোগফল 560 দেওয়া আছে, পরে পাশের যোগফল কত হবে? 5 স্কোয়ার মানে 25 যোগ হবে, তার মানে 585 হবে, মনে রাখবেন এটা। হ্যাঁ, যদি বলা হয় পরপর 8টা সংখ্যা, প্রথম 4টি যোগফল দেওয়া আছে, পরে 4টি যোগফল কত? 16 যোগ করবেন। যদি বলা হয় পরপর 6টি সংখ্যা, প্রথম 3টি যোগফল দেওয়া আছে, পরে 3টি যোগফল কত? 3 স্কোয়ার মানে 9 যোগ করবেন। ওকে, 9 যোগ করবেন। এখন বলেন তো 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টি যোগফল 183, পরে 3টি যোগফল কত হবে কে বলবেন? তার সাথে 9 যোগ করলে হয়ে যাবে স্যার। এক্স্যাক্টলি, মানে পরপর 6টা সংখ্যা প্রথম 3টি যোগফল দেওয়া আছে, পরে 3টি যোগফল মানে কি 3 স্কয়ার 9 যোগ করবেন, তাহলে এখান থেকে 9 যোগ করলে কত হবে? 192 হবে আনসার কি 192, এটা হবে আনসার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন 7টি ধারাবাহিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত বলেন? আপনারা বললেন যে গড় প্র্যাকটিস করব।
দেখেন 7টি ধারাবাহিক সংখ্যা, ধারাবাহিক মানে পরপর সংখ্যা, 7টি ধারাবাহিক সংখ্যা। এই ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 33। তার মানে হচ্ছে আমি বলেছিলাম যে পরপর সংখ্যার ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যার সংখ্যা তাহলে মাঝখানটা কত হবে, মাঝখানটা কত হবে, গড় হবে। তো বলা আছে কত, গড় 33। তার মানে কি মাঝখানে কোনটা বলেন তো? 7টা ধারাবাহিক সংখ্যা না, এই যে মাঝখানটা এটা হবে 33, এই সংখ্যাটা হবে 33। বুঝতে পারছেন? এই সংখ্যাটা কত হবে, 33 হবে। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? এটা 33, এটা 34, এটা 35, 36, তাহলে 36 হবে এই সংখ্যা, 36 হবে। এটা বলেন 5টি পরপর বিজোড় সংখ্যার যোগফল 35 হলে এদের মধ্যে মৌলিক সংখ্যা কত? কে বলবেন? কে বলবেন, বলেন কে বলবেন? স্যার একটু সরে দাঁড়ান স্যার। কেন? তাহলে তো দেখাই যাচ্ছে। স্যার, উত্তর দেখতে চাইছিলাম। ওকে, দেখেন 5টি পরপর বিজোড় সংখ্যার যোগফল 35। দেখেন 1 2 3 4 5। বলেন তো এই 5এর সংখ্যার মানে যদি আমি ফিক্স করতে চাই তাহলে বলেন, এই 5এর সংখ্যা যদি ফিক্স করতে চাই তাহলে কি হবে, এদের আমার গড় লাগবে। গড় মানে কত বলেন? বলেন তো 5এর সংখ্যার গড় কত, কে বলবেন? 5এর সংখ্যার গড় কত? 5এর সংখ্যার যোগফল দেওয়া আছে 35। তাহলে এই 35 কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন তাহলে তো আপনাদের এই 7টা কি গড় না? তো যেহেতু বিজোড় সংখ্যা তার মানে কি মাঝখানটা 7, এটা 7, যেহেতু পরপর বিজোড় সংখ্যা, এটা 7 হলে এটা কত, 9 হবে, এটা 11 হবে, এটা কত হবে, 5 হবে, এটা 3 হবে। বলছে যে কতগুলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কতগুলো, এটা একটা মৌলিক, এটা একটা মৌলিক, এটা একটা মৌলিক, এটা একটা মৌলিক। ওকে, এগুলো মৌলিক আর কি, এটা একটা মৌলিক। কি মৌলিক আবার বুঝান। মানে 4টা হবে মৌলিক, বুঝতে পারছেন? 4টা হবে মৌলিক। এরপরে দেখেন বলা আছে 5টি পরপর বিজোড় সংখ্যার গড় 61 হলে তাহলে বড় ও ছোট সংখ্যার পার্থক্য কত? তো 5টা পরপর বিজোড় সংখ্যা, এই 5টা পরপর যদি বিজোড় সংখ্যা হয় তাদের গড় হচ্ছে কত, 61। তাহলে এই ডিরেক্ট গড় বলতে তার মানে কি এটাই হবে 61। বলতে এদের মধ্যে বড় ও ছোট সংখ্যা পার্থক্য, এটা যদি 61 হয় এটা কত হবে, 63, এটা কত হবে, 65, এটা কত হবে, 59, এটা কত হবে, 57। তাহলে পার্থক্য কত, মানে পার্থক্য বলতে যে বড় থেকে ছোট সংখ্যা পার্থক্য, বুঝতে পারছেন? পার্থক্য সবসময় বড় থেকে ছোটকে বিয়োগ করতে হয়। তো 65 একটা আর কত হবে, 57 একটা, এই বিয়োগ করলে কত হবে, 8 হবে। আনসার হবে কত, 8। তাহলে পরপর 5টা বিজোড় সংখ্যার গড় 61 হলে তাহলে মাঝখানটা হবে 61। বলতে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা পার্থক্য, তা বড় সংখ্যা 65, ছোট সংখ্যা 57, তাহলে এর পার্থক্য কত, 8 হবে। 1 থেকে অনপদার্থ পর্যন্ত সংখ্যাগুলো গড় কত? 1 থেকে অনপদার্থ পর্যন্ত দেখেন এখানে 1 2 3 এর গড় কত, 2, 1 2 3 4 5 এর গড় কত বলেন তো? এর গড় কত, 3, 1 3 4 5 6 7 এর গড় কত, মাঝখানটা কত, এখানে কত, 4 হবে। মানে সবসময় মাঝখানটা গড় হয়। তাহলে 1 থেকে যদি অনপদার্থ পর্যন্ত সংখ্যাগুলো লেখেন তাহলে 1 থেকে অনপদার্থ পর্যন্ত সংখ্যাগুলো লিখলে এই মাঝখানে 25 নামে একটা সংখ্যা যেটা মাঝখানে পড়ে যায়। যেমন 1 2 3 এর মধ্যে 2 মাঝখানেরটা, 1 2 3 4 এর মধ্যে 3 মাঝখানেরটা, 1 2 3 4 5 7 এর মধ্যে 4 মাঝখানেরটা, এটা গড় এগুলা। তাহলে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলো লিখলে 25 সংখ্যাটা হবে মাঝখানেরটা, এটা গড় হবে 25। অথবা কি করবেন, আমি জানি যে গড় মানে হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড 2, কারণ এটা তো পরপর সংখ্যা, তাই না? এটাও কি হবে, 25 হবে। আপনি এভাবে বের করতে পারেন। ওকে, তাহলে দেখেন এখানে বলা আছে 159 81 ধারাটি গড়গুলো সংখ্যাগুলো গড় কত? তো এটা দেখেন 159, এটা কত, এখান থেকে এটা গড়, এটা পার্থক্য কত, 4, এখান থেকে এটা পার্থক্য কত, এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে এর গড় কত হবে, এর গড় হবে কত, 81 কে 1 দিয়ে যোগ করে 2 ভাগ করেন, অথবা একই কথা প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড 2, একই কথা। দেখেন
এই প্রথম পদ মানে কত 1 আর শেষ পদ মানে কত 81, এদিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে 41 হবে, তাহলে আনসার হবে কত 41। তাহলে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড, প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড। দেখেন পিতা ও পুত্র বয়সের গড় 30 বছর, 6 বছর পরে তাদের বয়স অনুপাত 5:1, পুত্রের বর্তমান বয়স কত, তবে যে কোনো ভাবে ধরলে যে কোনো ভাবে হবে আর কি। দেখেন পিতা পুত্রের বয়সের গড় 30 বছর, তার মানে কত এই বলেন তো, এই পিতা এবং হচ্ছে পুত্র, হ্যাঁ এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে 30 হবে, তাহলে ভেঙে ভেঙে লিখেছি আমি। তাহলে অতএব পিতা প্লাস পুত্র যোগ করলে কত হবে 60 হবে না, 60 হবে। তো দুইটি সংখ্যার যোগফল 60, আমি কিন্তু এগুলো বলে দিচ্ছি। তাহলে একটা সংখ্যা যদি x আর একটা 60 মানে 6, তো আপনি যদি পুত্রের বয়স চাচ্ছে, পুত্রের বয়স ধরেন যে আমি যদি বলি যে পুত্রের বয়স কত, ধরি, হ্যাঁ ধরি পুত্র হচ্ছে কত x বছর, তাহলে অতএব পিতা কত হবে, তাহলে 60 থেকে x বিয়োগ করে দিবেন না, এই আর কি। তাহলে আমি বুঝতে পারলাম যে পিতা পুত্র বয়সের কত 30 মানে কি, পিতা পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে কত 60। তাহলে পুত্র বয়স যদি x ধরি তাহলে পিতা বয়স 60 মানে, এটা তো মুখে মুখে বলা গেল। এখন এটা হচ্ছে মেইন আর কি, যে এখানে 6 বছর পরে ওদের বয়সের মতো 5 এবং 5 ভাগ 1 ভাগ মানে 5 ভাগ 1 ভাগ। তাহলে 6 বছর পরে তাদের অনুপাত কত হবে, 6 বছর পরে পিতা হবে 60 মাইনাস x, এটা পিতার বয়স, এটাকে 6 যোগ করবেন, আর পুত্র কত x, এটা 6 যোগ করবেন, তাহলে কত হবে অনুপাত 5 বাই কত হবে 1 হবে। তো দেখেন এটা হিসাব করেন, 5 এবং x গুণ করলে কত 5x হয়, এখানে কত, এখানে 5 6 30 হয়, সমান সমান এটা গুণ করলে 60 এবং 6, 60 এবং 6 যোগ করলে কত 66 হয়, আর এখানে -6, এই -6 এর পাশে নিয়ে আসলে এখানে 6x হবে, আর এই 30 এখানে বিয়োগ করে দিলে 36 হবে, তাহলে x সমান সমান কত হবে 6। তাহলে পুত্রের বয়স হবে 6 ডিরেক্ট। এভাবে ম্যানুয়ালি করেন, আস্তে 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 এভাবে করতে পারবেন। এটা আবার একজন বোঝেনি তাই আবার বলছি। দেখেন পিতা এবং পুত্রের বয়সের গড় যে 30 হয়, মানে আপনার বয়স এবং আপনার বাবার বয়সের গড় যে 30 হয়, তাহলে দুইজনে মিলে যোগ করলে 60 হবে, বুঝতে পেরেছেন? এই কারণ পিতা এবং দেখে দেখে ভেঙে ভেঙে লিখছি, ভেঙে ভেঙে লিখছি। যদি পুত্রের বয়স যদি x ধরলে বলছে পুত্রের বয়স কত, পুত্রের বর্তমান বয়স তুমি x ধরি, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে 60 মাইনাস x হবে, তাই হবে না? আপনার কাছে, আপনার এবং আমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 3 টাকা থাকে, আপনার কাছে কত হবে 10 মাইনাস 3 মানে কি 60 টাকা হবে, বুঝতে পারছেন? তো দুটো মিলে 60, তাহলে একটা যদি x আরেকটা মানে 60 মাইনাস x। বলছে যে 6 বছর পরে অনুপাত হবে এত, তো 6 বছর পরে কি পিতা এত বছর, 6 বছর পরে 6 যোগ করেন, পুত্র এত বছর, 6 বছর পরে 6 যোগ করেন, তাহলে এটা অনুপাত হবে, এটা ক্যালকুলেশন করলে x এর মান 6 হয়ে যায়, এই তো। অভ্যাস যদি বুঝে উনি করেন, কথা বলবে, তাহলে বলে হাসপাতাল স্যারকে বলে আসো যাও। লুডো শব্দগুলো টেকনিক আছে কিনা, কি আছে কিন্তু এই মুহূর্তে আমি দিতে ক্যামেরা এই মুহূর্তে থেকে আমি টেকনিক গুলো এই ম্যাথগুলো হচ্ছে পরীক্ষা আসে, কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর হচ্ছে 82, 85, 92, চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বর গড়ে এত হয়। তো আপনি ও প্রথম পরীক্ষায় পাইছে 82 পাইছে, দ্বিতীয় পরীক্ষায় পাচ্ছে 85, তৃতীয় পরীক্ষায় 92 পাইছে, এবং চতুর্থ পরীক্ষায় x পেলে, তাহলে গড় মান 4 দিয়ে ভাগ করলে কত হবে 87 হবে, বুঝতে পারছেন? তাহলে এখানে যোগ করে দেন, 9 এবং 5 কে 7, 7 8 9 9 হবে, এখানে কত 3 আর 3 24 25 হবে 259, প্লাস কত x, এখানে 4 দিয়ে গুণ করলে 4 7 28 8, 4 8 32 32 33 34, হ্যাঁ। তাহলে এখানে কত হবে x সমান সমান কত 3, এখানে কত সম্ভবত এখানে কত 9 9 10 9 হাত থেকে 1 গেলে কত 5 5 6 7 8 9 10 11 12 14 89, আনসার হবে কত 89, এই হবে আমাদের আনসার আছে। তো এইটা হচ্ছে আমাদের মানে ম্যানুয়াল প্রসেস এটা। আর যদি বলেন না শখটা একটু মানে একটু চিন্তা করে বলি, হ্যাঁ এখানে দেখেন আপনি আপনি যে পরীক্ষাগুলো দেন,
হ্যাঁ, আপনার যে পরীক্ষাগুলো হয়, ধরেন অনার্স পরীক্ষা হয়েছে, ফার্স্ট ইয়ারে এত জিপিএ পাইছেন, সেকেন্ড ইয়ারে এত জিপিএ পাইছেন, থার্ড ইয়ারে এত জিপিএ, এখন ফোর্থ ইয়ারে কত জিপিএ পেলে আপনার আপনার স্যার 30 সেকেন্ড, ফোর্থ ইয়ারে কত জিপিএ পেলে, ফোর্থ ইয়ারে কত জিপিএ পেলে আপনার মানে 3.2 বা 3.5 হবে, এরকম হিসেব করেন না বলেন? তো কত মার্কস পাওয়া লাগবে, কত জিপিএ পেতে হবে, গড় করেন এটা। তো তাহলে আপনি আপনার পরীক্ষায় ও প্রথম পরীক্ষায় 82 পাইছে বলেন, তাহলে ফাইনালি তাকে 87, গড়ে 87 পেতে হবে। তো প্রথম পরীক্ষায় যদি 82 পায়, হ্যাঁ, এটা হচ্ছে টেকনিক আর কি। তাহলে বলেন তো 87 পেতে গেলে তার আগে আর কত হওয়া লাগবে? এখানে আরো কি, তাহলে তাহলে এখানে কি তার কি -5 মানে শর্ট পড়ছে না? তার মানে কি তার শেষের পরীক্ষাতে -5 মানে কি 5 মার্কস বেশি পেতে হবে, বুঝতে পারছেন? জিপিএ হিসেবের মতো আর কি। তাহলে যেহেতু গড় হওয়া লাগবে 4টা পরীক্ষার পর 87, চতুর্থ পরীক্ষা কত পেলে গড় হবে 87, তাহলে প্রথম পরীক্ষায় 82 পাইছেন মানে কি আপনি 5 কম পাইছেন, মানে -5 লিখলেন, আপনি শর্ট আছেন -5। এখন সেকেন্ড পরীক্ষায় 85 পেয়েছেন, তার মানে কি এখানেও 2 শর্ট আছে, 2 শর্ট আছে। আর তৃতীয় পরীক্ষায় পেয়েছেন কত? হ্যাঁ, থার্ড সেমিস্টার মনে করেন 92 পেয়েছেন, তার মানে কত বেশি পাইছেন বলেন তো? এখানে বেশি পাইছেন কিন্তু কত, এখানে বেশি পেয়েছেন কত, এখানে 5 বেশি পাইছেন। তাহলে দেখেন আপনার এই যে 5 কেটে গেল, তার মানে কি আপনি 2 মার্কস শর্ট আছে। আপনি যদি চতুর্থ পরীক্ষায় যদি আপনি যদি এখানে গড়ে 87 হতে হবে, 2 মার্কস শর্ট আছে। যদি আপনি 89 পান তাহলে কি হয়ে যাবে আপনার, কি যদি আপনি 89 চতুর্থ পরীক্ষায় পান তাহলে আপনার গড়ে 87 হবে না? তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক জানার পরে এগুলো চিন্তা করবেন, বুঝতে পারছেন? অটোমেটিক এগুলো মাথায় ব্রেনে চলে আসবে, কিন্তু এটা কিন্তু ওই যে হঠাৎ করে আসবে না, এটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে আসবে। ওকে, তো যাই হোক, আজকে এ পর্যন্তই আপনাদের সাথে গড় নিয়ে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। এখন হচ্ছে এখন তো ক্লাস প্রায় শেষ, এখন আমাদের স্যার আসছে, আমাদের হচ্ছে রেসপেক্টেড হাসমত স্যার, উনি কথা একটু বলবেন। কনফিউশনে আছি স্যার, প্লিজ 1 মিনিট, বেশি সময় নিব 1 না। মিনিট, স্যার দাঁড়ায় আছে। হ্যাঁ, আচ্ছা বলেন 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 স্যার বলেন। ওই যে মানে পিতা পুত্রের বয়সের অঙ্কগুলোর ক্ষেত্রে কখনো বলে যে 6 বছর পরে, আর কখনো বলে যে 6 বছর পূর্বে, হুম। কখন যোগ করব কখন বিয়োগ করব স্যার প্লিজ? ওরে বাবা রে বাবা। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে তাহলে একটা স্যার আরেকটা ম্যাথ করে দিই এখানে। ওকে, এই দেখেন বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সে 3 গুণ। 5 বছর আগে পুত্রের বর্তমান বয়স 4 গুণ ছিল, পিতা পুত্রের বর্তমান বয়স। আপনি যদি এই ম্যাথের যেখান থেকেই ধরেন সেখান থেকেই ম্যাথ গুলো হবে, যদি আপনার হিসাবটা ঠিক থাকে। অনেক স্যার কই থেকে ধরবো, যে কোনো জায়গা থেকে ধরলেই হবে। দেখি পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়স 3 গুণ। আপনি লেখেন যে ধরি, হ্যাঁ ধরি আপনার পুত্র বয়স, ছোট বয়স, পুত্রের বয়স যদি x ধরেন, তাহলে অতএব পিতা কত হবে বলেন তো? পিতা হবে কত? 3x। এটা তো বুঝেন। এখন জি বলেন স্যার। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বর্তমান বয়সে 4 গুণ ছিল। এখন বলেন 5 বছর আগে পিতা কত ছিল বলেন তো? বর্তমান তো 3x, 5 বছর আগে কি 5, 5 বছর বিয়োগ করবেন না? জি স্যার। স্যার পরে হলেও যে কখনো বিয়োগ করতে হয়, না না, পরে বললেও বিয়োগ হয় না। এই 3x এখানে 5 বছর আগে আপনার কত -5, এটা দেখেন আগে। আর এখানে পুত্র 5 বছর আগে কত x -5 ছিল। তাহলে বলেন তো এই যে পিতার বয়স পুত্রের বয়সে কি সমান নাকি কয় গুণ? 4 গুণ। 4 গুণ। তাহলে বলেন তো কে পুত্রের বড়? বয়সের সাথে 4 4 গুণ। কাকে গুণ করবেন? স্যার পুত্রের বয়সে। তা যেটা ছোট তাকে গুণ করতো। এই তো আমাদের আনসার হয়ে গেল, তাই না? তাহলে কত হবে? 3x -5 সমান কত? 4x মাইনাস কত হবে? 20। তাহলে এই 4x এদিকে আসলে -x হবে, এই মাইনাস হলে -15 হবে। তাহলে x এর মান কত হচ্ছে? 50। তাহলে এই যে x হচ্ছে 15 হলো, আর এটা কত হবে? 45 বলে। পিতা 45, 15। এই যে দেখেন আনসার হয়ে গেছে। এখন আপনার নাম কি আপনার? স্যার আমার নাম আশা। আচ্ছা বলেন, আপনি 4 বছর আগে আপনার বয়স ছিল 23, 2 বছর পর আপনার বয়স কত হবে বলেন তো? 4 বছর আগে আপনার বয়স ছিল 23, 2 বছর পর বয়স কত হবে? 29। তো 4 বছর আগে ছিল 23, তাই না? তার মানে কি 4 বছর আগে 23 ছিল, তাহলে বর্তমানে কত হবে? এই 23 প্লাস কত হবে? 4 যোগ করবেন। আর 2 বছর পরে কত হয়? আবার 2 যোগ করবেন, দ্যাটস ইট। তার মানে কত হলো? 23 আর 4 কত হয়? 27, 29। এই তো। তাহলে তাদের বয়সের ম্যাথের ক্ষেত্রে তো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি সময় থাকে আরো প্র্যাকটিস করাবো। ওকে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। স্যারের সাথে কথা বলবো। ওকে, থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। আপনাদের ব্যাচে কি কখনো আসছিলাম? জি না স্যার, আসেননি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি 2 মিনিট সময় নেব। আমি প্রফেসর হাসমত আলী, পড়াশোনা করেছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে, ইংরেজি অনার্স মাস্টার্স। দীর্ঘ 33টা বছর এই চাকরির পড়াই এবং এখানে আছি। বিদ্যাবাড়িতে 3 মাস হলো আসছে। আমি আপনাদের 3টা থেকে 2টা কোশ্চেন করার সুযোগ দেব। আপনাদের মূল সমস্যাগুলো কি আছে একটু বলবেন?
স্যার ইংলিশের সমস্যা। হ্যাঁ বলেন, দ্রুত বলেন। স্যার রাইট ফর্ম অফ ভার্ব প্রিপোজিশন। এগুলো কি সবারই সমস্যা? আসসালামু স্যার। এটা কি সবারই সমস্যা? ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। সবই সমস্যা, ইংলিশ শিখতে পারিনি। স্যার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটাও স্যার সমস্যা আছে। দেখি তাহলে কি আপনাদের ক্লাস হয় না এখানে? জি না স্যার, আমাদের শুধু একটাই ক্লাস হয়েছে। গুড। ট্রান্সফরমেশন। আর কোনো সমস্যা আছে? একটা ক্লাস হয়েছে কি সেটা বলেন, তাহলে বাকিটা আমি বুঝবো। একটা ক্লাস কি হয়েছে সেটা ছাড়া বাকিটা বলেন, আমি বুঝে ফেলবো। স্যার পার্টস অফ স্পিচের একটু অংশ হয়েছে, পুরা হয়নি। হাই হাই বলে কি, আমি তো কালকে পার্টস অফ স্পিচ এক জায়গায় ক্লাস করলাম, একেবারে পুরা শেষ। আচ্ছা যাই হোক, হতে পারে। আচ্ছা, তারপরে অন্য কোনো প্রসঙ্গ বলেন, যেহেতু আপনাদের পার্টস অফ স্পিচ হচ্ছে, বাকিগুলো তো আছে, একটু ঝটপট বলে ফেলো না, এখানে ক্লাস আছে। আর কোনো ক্লাস হয় নাই। ফ্রেশ স্যার, স্যার কোনো ক্লাসই হয়নি তো, এগুলো আচ্ছা মেজর প্রবলেম। ঠিক আছে, ইংলিশে কোনো ক্লাস হয়নি। অন্য জায়গায় কোনো সমস্যা আছে? টিচার পরিবর্তন, টিচার ভালো পড়ায় না, টিচার যত সময় আসে না। তারপরে আপনাদের এখানে আমি তো অভিভাবক, এই বুঝতে হবে আপনার কাছে আজকে এ দেখায় শেষ দেখা নয়, তো আবার আসবো। এখন কথা হচ্ছে আপনার সমস্যাগুলো বলতে হবে তো খোলামেলা। স্যার আমাদের হচ্ছে একজন একজন করে বলেন। পুরা সিলেবাস মানে নিবন্ধনের পুরা সিলেবাস তো অবশ্যই কভার করাইতে হবে, আর মেজর প্রবলেম হচ্ছে এগুলা যেগুলো আমরা বলতেছি, অন্তত একবার করে হলেও তো পুরো সিলেবাসটা শেষ করা উচিত আমাদের নিবন্ধনের বিদ্যালয়। এটা হবে, সামনের মাসে আপনার সিলেবাস পাবেন, এটা পাবেন। স্যার কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স আসলে সেন্টেন্স নাই আমার জানা মতে, এটা করালেই বুঝবেন আর কি। তারপরও আপনি দাগ লাগলাম, আপনি তো একটা শুনেছেন, আপনি তো একটা ক্লাস করেছেন। আচ্ছা ঠিক আছে বলেন। স্যার আমাদের ইংরেজি ক্লাসটা সবগুলোই করানো লাগবে নিবন্ধনের জন্য যা যা আছে। আর জেনারেল। আচ্ছা আমি লিখে রাখছি। জি স্যার, জি স্যার, স্যার এটাই আমাদের আর কিছু না। ক্লাসই হইলো না, কিভাবে বুঝবো সমস্যা আছে নাকি? ক্লাস হলে আমরা বুঝতাম যে সমস্যা আছে কিনা। আমাদের আচ্ছা। অ্যাকচুয়ালি সব প্রবলেম আমাদের সবগুলোতেই একটু করে টাচ করা স্যার লাগবে। এখন ঠিক আছে স্যার, স্যার হ্যাঁ সবই সবই সমস্যা আচ্ছা বলতে আপনাদের গেলে। ক্লাস হয়েছে কয়টা সেটা বলেন। একটা স্যার। একটা এ পর্যন্ত ক্লাস হয়েছে কয়টা বলেন। একটা হয়েছে। একটা ক্লাস হয়েছে ক্লাস স্যার, হচ্ছে ইংলিশের শুধু একটা। আমি ইংরেজিতে তো একটা ক্লাস বুঝছি হয়েছে স্যার একটা, আপনারা খালি আপনারা শুধু সময় অপচয় করছেন। আমি তো বুঝছি আপনাদের ইংরেজি একটা ক্লাস হয়েছে, বাকি কি খবর? আপনারা টোটাল কয়টা ক্লাস করছেন? বাকি সাধারণ জ্ঞানেও শুধু একটা ক্লাস হয়েছে, হুম, ম্যাথে 5টা আর বাংলায় 6টা 5টা। সাধারণ জ্ঞান বাংলায় 4টা। বাংলায় একটা। 4টা সাধারণ জ্ঞান হয়েছে, একটা। ম্যাথে একটু 5টা ধীরে হয়েছে। বলেন, আমাকে লিখতে হতো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান। একটা। আচ্ছা তারপর বাংলা 5টা, বাংলা 5টা। বাংলা 5টা স্যার, তারপর আর বাংলা 4টা। তাইকে স্যার বাংলা 4টা। বাংলা 4টা, আর ম্যাথ আর 5টা স্যার। ম্যাথ 5টা। ম্যাথ 5টা। এই তো। স্যার জি স্যার। স্যার সাধারণ জ্ঞানের জন্য সাজ্জাদ স্যার তো নেই, এখন যদি অব্রু স্যারকে দিতেন তাহলে ভালো হতো। ভাই আস্তে আস্তে সবাই আসবে, চিন্তা করেন না, সবাই পড়াতে পারে কম বেশি। তারপর আমরা বলে রাখলাম আপনাদের। ওকে, টোটাল 11টা ক্লাস হয়েছে। আইসিটি হবে, এটা হবে সামনের মাস আছে না, আমরা রুটিন করছি তো, পেয়ে যাবেন ইনশাল্লাহ। স্যার আমাদের ইংরেজি ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ স্যার, ইংরেজি ক্লাসটা স্যার ইংরেজি ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি একটু নিলে নেওয়া ক্লাস করবেন দরকার তো স্যার। নাকি? জি স্যার স্যার। জিকে অনেক গুরুত্বপূর্ণ স্যার, জিকে আমরা অনেক দুর্বল। আচ্ছা ঠিক আছে, লিখে রাখলাম। স্যার আরেকটা বিষয় স্যার, আমাদের হচ্ছে এর আগে একদিন এক স্যার বলছিল যে আমাদের হচ্ছে দৈনিক 2টা করে ক্লাস দিবে। স্যার দৈনিক 2টা করে ক্লাস না দিয়ে যদি স্যার 1 ঘন্টা বাড়াতো বা একটা টপিকস বাড়াতো তাহলে হতো। স্যার যদি দেখা যায় 4 ঘন্টা ক্লাস হয় আমরা নিতে পারবো না অনেকেই। কি বললেন? স্যার স্যার যেভাবেই করানো হোক না কেন, কিভাবে করান আমাদের শেষ করে দিলেই হলো। আচ্ছা আপনাদের শেষ করতে হবে, আমি এটা আবার আসবো জি আপনাদের স্যার, সাথে। অন্তত এক কথা সপ্তাহ শেষ। আগে 15 তারিখে পরীক্ষা, যেহেতু এক সপ্তাহ আগে শেষ করবেন, কিভাবে শেষ করবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, এখানে ক্লাস আছে। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। দেখা হবে জি ইনশাল্লাহ স্যার, আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ধরুন যে